السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي آوى من إلى لطفه أوى، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رفع شأن العلم والعلماء، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله سيد العلماء وخاتم الأنبياء وخير الأصفياء الأتقياء الأنقياء، وجعل صلى الله عليه وسلم فضل العلماء كفضل القمر على كواكب السماء، صلى الله تعالى عليه وعلى آله وصحبه بدور الاهتداء وأنجم الاقتفاء। أما بعد، কাতার আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের অন্তর্গত আবদুল্লাহ বিন জাইদ আল মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টারের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র উলামা সমাবেশের মুহতারাম সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ, মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত মুনাসসিক তথা সমন্বয়ক বিশিষ্ট দাইয়া হাফেজ মাওলানা ইউসুফ নূর। মঞ্চে রয়েছেন আজকের এই মুবারক মজলিসের শ্রদ্ধেয় আহ্বায়ক বিশিষ্ট আলিমে দ্বীন হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম। মঞ্চকে অলঙ্কৃত করেছেন আজকের প্রধান অতিথি বিশিষ্ট আলিমে দ্বীন, গবেষক ও স্কলার শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি এবং কাতারের বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত জাতির রাহবার উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ ওয়াল খুতাবা ওয়াদ দুআ ওয়াল মুহাফফিযিন ওয়াল ওয়াইযিন আল মাশায়েখ আল আজিল্লা। শুরুতেই আমরা নিখিল এই বিশ্ব নভমণ্ডল ও ভূমণ্ডল, চাঁদ সূর্য গ্রহ উপগ্রহের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আজকের এই পবিত্র মজলিসে আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম সেই মহামানবের উপর যিনি আমাদের নেতা, নবী, রাসূল, পথিকৃৎ ও আদর্শ, যার অসীম ত্যাগ, ভাষাতীত কুরবানি ও অফুরন্ত সাধনার ফলে আজ পর্যন্ত আমরা এই দিন পেয়েছি আল কুরআন, পেয়েছি আস সুন্নাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুকরিয়া জ্ঞাপন করছি যারা এই মুবারক মজলিসের সুন্দর চমৎকার এই ব্যবস্থা করে দিয়েছেন, এবং আমরা কাতারের উলামায়ে কেরামদের পক্ষ থেকে মুবারক জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হাইয়াকাল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের মঞ্চ ও মিলনায়তনের মঞ্চগুলো অলঙ্কৃত করেছেন কাতারে বসবাসরত বিভিন্ন মাকতাবে ফিকরের উলামায়ে কেরাম। আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের শ্রদ্ধাভাজন উলামায়ে কেরামকে স্বাগত জানাচ্ছি, মুবারক ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও নিবার অবিরাম। উপস্থিত উম্মতের সূর্য সন্তান উলামায়ে কেরাম, অকাট্য সংশয়মুক্ত, শাশ্বত জ্ঞানের আধার, অসংখ্য অলৌকিকতার চিরন্তন উৎস আল কুরআনুল করিম, তিলাওয়াতুল কুরআনুল করিমের মাধ্যমে আজকের আমাদের এই মুবারক মজলিস শুরু হবে। পবিত্র কালাম আল কুরআনুল করিম থেকে তিলাওয়াত নিয়ে আসছেন হাফিজ মোহাম্মদ নাঈম আসাদুল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته
ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের আলোয় আমাদের সমাবেশ আলোকিত হলো। এবার সেই আলোকে আরও প্রাণবন্ত করতে পরিবেশিত হবে একটি সুন্দর ইসলামী সঙ্গীত। এই পর্যায়ে একটি প্রাণবন্ত ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট কণ্ঠশিল্পী জনাব আমিনুল ইসলাম বুলবুল। জনাব আমিনুল ইসলাম বুলবুলকে সঙ্গীত পরিবেশন করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আলেমের সম্মানে আঘাত আসে, আজ আলেমের সম্মানে আঘাত আসে। ইসলাম বিদ্বেষী মুচকি হাসে, চোখ মেলেছে দেখো না। ও বন্ধু ও আমার ভাই, ও বন্ধু ও
আমার ভাই সব ভুলে চলো আজ এক হয়ে যাই, সব ভুলে চলো আজ এক হয়ে যাই। আজ আলেমের সম্মানে আঘাত আসে, ইসলাম বিদ্বেষী মুচকি হাসে, চোখ মেলেছে দেখো না। কে আলিয়ার কওমি যে কে আলিয়ার কওমি যে আলাদা তো ওরা ভাবেনি। একতার গান আর একতার সুর গাওয়ার সময় কি আজও হয়নি। ও বন্ধু ও আমার ভাই, ও বন্ধু ও আমার ভাই, সব ভুলে চলো আজ এক হয়ে যাই, সব ভুলে চলো আজ এক হয়ে যাই। তোমার ভালো গুণ আমার ভালো গুণ মিলে যাকে কাতারে, ভুলগুলো না হয় শুধরে নেব ভালোবাসার সাগরে। তোমার ভালো গুণ আমার ভালো গুণ মিলে যাকে কাতারে, ভুলগুলো না হয় শুধরে নেব ভালোবাসার সাগরে। চলো আয়না হয়ে যাই একে অপরে, আয়না হয়ে যাই একে অপরে, দিন কায়েমে ধরে দীপ্ত স্লোগান, বাতিলের যত বাধা মাড়িয়ে বিজয় ধরা দিবে খুব সহসাই। ও বন্ধু ও আমার ভাই, ও বন্ধু ও আমার ভাই, সব ভুলে চলো আজ এক হয়ে যাই, সব ভুলে চলো আজ এক হয়ে যাই। আজ আলেমের সম্মানে আঘাত আসে, ইসলাম বিদ্বেষী মুচকি হাসে, চোখ মেলেছে দেখো না। কে আলিয়ার কওমি যে কে আলিয়ার কওমি যে আলাদা তো ওরা ভাবেনি। একতার গান আর একতার সুর গাওয়ার সময় কি আজও হয়নি। ও বন্ধু ও আমার ভাই, ও বন্ধু ও আমার ভাই, সব ভুলে চলো আজ এক হয়ে যাই, সব ভুলে চলো আজ এক হয়ে যাই, সব ভুলে চলো আজ এক হয়ে যাই। আলহামদুলিল্লাহ, একটি চমৎকার হৃদয় নিংড়ানো ঐক্যের গান আমরা শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, সুদৃঢ় মজবুত ইস্পাত কঠিন দেয়ালের মতো এক দেহ এক প্রাণ হয়ে ঐক্য গড়ে তোলার এবং সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো দিনে মেহনত করার, কামাসারিল জাসাদিল ওয়াহিদ হয়ে পরস্পর ভালোবাসা মহব্বত সৃষ্টি করার তৌফিক দান করুন। ওয়াফাকানা আল্লাহু লিমা ইউহিব্বুহু ওয়া ইয়ারদা। সম্মানিত জাতির রাহবার উলামায়ে কেরাম, এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখছেন
আজকের এই মহতী সমাবেশের মুনাসিক সমন্বয়ক বিশিষ্ট আলিমে দ্বীন হাফিজ মাওলানা ইউসুফ নূর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عباده العلماء. وقال عليه الصلاة والسلام: العلماء ورثة الأنبياء. وقال عليه الصلاة والسلام: من لم يشكر الناس لم يشكر الله. কাতার ধর্ম মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠান শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টার আয়োজিত আজকের এই মহতী ওলামা সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ হাফিজাহুল্লাহ, আজকের এই ওলামা সমাবেশের প্রধান আকর্ষণ মধ্যমণি, বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার প্রাণে স্পন্দন, সময়ের সেরা ইসলামী ব্যক্তিত্ব হযরত মাওলানা মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আজকের এই আয়োজনের অন্যতম সহযোগী, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম এবং কাতারের বিভিন্ন প্রবাসী ইসলামী সংগঠনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, মসজিদের ইমাম ও খোতাবা হজরত এবং প্রবাসী উলামা হজরত, আপনাদের সকলকে মার্কাজ বিন জায়েদের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মহতী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। কাতার ধর্ম মন্ত্রণালয়ের বছরব্যাপী ইসলামী তৎপরতা আপনাদের সকলেরই জানা আছে। বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী সহ অন্যান্য ভাষাভাষী প্রবাসীদের জন্য বছরব্যাপী ইসলামী কর্মতৎপরতা চলমান। আমরা এই পবিত্র এবং পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশে বসবাস করছি। এই দেশ আমাদেরকে স্বাচ্ছন্দ্যে জীবিকা সংগ্রহের পাশাপাশি একটি শান্তিপূর্ণ সহ অবস্থান নিশ্চিত করে দিয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। কাতার সরকারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সকল মাযহাবের সহ অবস্থান এবং ইসলামী শরিয়া ও মাসালিকের ব্যাপারে আল ওয়াসাতিয়া, মধ্যম পন্থা অবলম্বন। মার্কাজ বিন জায়েদ সেন্টারের অন্যতম মূলনীতি হচ্ছে আল ওয়াসাতিয়া, মধ্যপন্থা অবলম্বন। ইসলামী সেই নীতিকে অনুসরণ করা হয়। নাতাআওয়ান ফীমা ইত্তাফাকনা ওয়া ইয়াযুরু বা'দুনা বা'দান ফীমা ইখতালাফনা। ঐক্যমত্য বিষয়ে আমরা পরস্পর সহযোগিতা স্থাপন করব এবং পরস্পর মতবিরোধপূর্ণ বিষয়ে আমরা একে অপরকে অপারগ বিবেচনা করব এবং পরস্পর শ্রদ্ধাপূর্ণ অবস্থান বজায় রাখব। আমরা যারা এই দেশে আসি দীর্ঘদিন থেকে, আমরা অনুভব করি যে মার্কাজ বিন জায়েদ তথা কাতার ধর্ম মন্ত্রণালয় এই নীতিকে অক্ষরে অক্ষরে মেনে চলে। আমাদের আজকের যে শ্রদ্ধেয় মেহমান, ওনার প্রতি আমার ব্যক্তিগত আকর্ষণ এই কারণে যে যখনই ওনার সাথে দেখা হয়েছে, আল ওয়াসাতিয়া বা মধ্যপন্থাকে তিনি নিজের জীবনের একটি মিশন হিসেবে নিয়েছেন। তিনি আমাকে অনেকবারই বলেছেন যে আমার একান্ত স্বপ্ন হচ্ছে কাতারে যেভাবে হযরতুল আল্লাম ইউসুফ আল কারদাবী রাহিমাহুল্লাহ মার্কাজুল ওয়াসাতিয়া
প্রতিষ্ঠা করেছেন। আমার খেয়ালে এরকম একটি প্রতিষ্ঠান যদি আমি করতে পারি, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনার এই মুবারক স্বপ্ন পূরণ করে দিন। মুহতারাম ওলামা হযরত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একমাত্র আলেমরাই আল্লাহকে বেশি ভয় করেন। ওলামাদের জন্য এর চাইতে বড় সম্মান আর কিছু হতে পারে না। আজকের এই সমাবেশ আমি মনে করি নিঃসন্দেহে আল্লাহর ওয়ালি বা আল্লাহর বন্ধুদের সমাবেশ। হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইল্লাম ইয়াকুনিল ফুকাহা ওয়াল উলামা আউলিয়া আল্লাহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফালাইসা লিল্লাহি ওয়ালি। যদি দুনিয়া এবং আখিরাতে ফুকাহা এবং ওলামা আল্লাহর ওয়ালি না হন, নিশ্চিত জেনে রাখো তাহলে আল্লাহর ওলি আর কেউ হতে পারবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে যেভাবে ইলম দিয়ে সম্মানিত করেছেন, তিনি যেন আপন মেহেরবানিতে আমাদেরকে তার ওয়ালি বা বন্ধু হিসাবে কবুল করে নেন। ইমাম ইবনে জাওজি রাহিমাহুল্লাহ বলেন, আকরাবুল খালকি মিনাল্লাহি আল উলামা। আলেমগণ হচ্ছেন আল্লাহর সবচেয়ে নিকটের জন, সবচেয়ে আপন মানুষ। আল্লাহ আমাদেরকে তার আপন মানুষ হিসেবে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, আপনারা হযরত মাওলানার কথা শুনতে এসেছেন, আমি আপনাদেরকে শুকরিয়া জানাই এবং হযরত মাওলানাকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই। অত্যন্ত ব্যস্ততার ভিতরে তিনি আমাদেরকে সময় দিয়েছেন খুব আগ্রহ ভরে, এবং সবসময় উনি খোঁজখবর নিয়েছেন এই প্রোগ্রামের জন্য। এবং তার অন্তরের মধ্যে কাতার প্রবাসীদের একটি ভিন্ন ধরনের স্থান রয়েছে। তিনি আমাদের প্রতি অত্যন্ত আন্তরিক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাযায়ে খায়ের দান করুন। আমি মুহতারাম প্রধান অতিথিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই কাতারের মধ্যে বাংলাদেশের উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত সকল ইসলামী সংগঠনের ভিতরে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, পরস্পর সম্প্রীতি আছে আলহামদুলিল্লাহ। আমরা যে কোনো ইসলামী তৎপরতায় পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে ভেদাভেদ না করে আমরা সাড়া দিয়ে থাকি। আমরা আশা করব বাংলাদেশের পরিবর্তিত এই বাংলাদেশে গোটা জাতির চাহিদা হচ্ছে আলেমদের মাঝে কোনো ভেদাভেদ না থাকা, ইসলাম মুসলমান ও শরিয়ার প্রশ্নে আলেমদের ঐক্যবদ্ধ অবস্থান এবং একটি ঐক্যবদ্ধ ঘোষণা এবং একটি সমন্বিত কর্মসূচি বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার প্রাণের দাবি। যদি ঐতিহাসিক এই মুহূর্তে বাংলাদেশের ওলামা মাশায়েখ এবং ইসলামী দলের নেতৃবৃন্দ জনতার এই দাবিকে যদি পূরণ করতে না পারেন, আমি মনে করি ইতিহাসের কাছে তারা দায়বদ্ধ থাকবেন। ভবিষ্যৎ ইতিহাস তাদের এই অক্ষমতা, এই অপারগতাকে কখনো ক্ষমা করবে না। আমরা তাতারিদের সময়ের ওলামা এবং শাসকদের পদস্খলনকে এখনও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি না। আমরা আন্দালুসিয়া পতন জন্য যারা দায়ী, আন্দালুসিয়া স্পেনের পতনের জন্য ওলামায়ে কেরাম এবং ইসলামী শাসকদের পরস্পর বিরোধ ছিল সবচেয়ে দায়ী। আমরা এখনও তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি না। আমরা আন্দালুসির ইতিহাস পড়লে তাদের প্রতি আমরা ঘৃণা পোষণ করি। আগত ভবিষ্যৎ যাতে 2024 এবং 25-এর ওলামায়ে কেরামকে সে চোখে না দেখে, আমরা আল্লাহর কাছে দোয়া করি জাতির এই যুগ সন্ধিক্ষণে এবং জাতির এই প্রত্যাশিত মুহূর্তে বাংলাদেশের ওলামা মাশায়েখ এবং ইসলামী দলের নেতৃবৃন্দ যাতে সময়োচিত পদক্ষেপ গ্রহণ করতে পারে। আল্লাহ হযরত মাওলানার হায়াতে বরকত দান করুন, তার কর্ম ও মিশনকে সফলতা দান করুন। আমাদের প্রত্যেকটি ইসলামী তৎপরতা আল্লাহ ইহসান এবং ইতকানের সহিত করার তৌফিক দান করুন। হযরত মাওলানা এবং আপনাদেরকে আবারও মার্কাজ বিন জায়েদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ। আজকের প্রধান সমন্বয়ক কাতার ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত ইমাম খতিব ও বিশিষ্ট ওয়াইজ হযরত মাওলানা ইউসুফ নূর হাফিজাহুল্লাহকে ওনার প্রাণবন্ত স্বাগত বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমি মঞ্চে আহ্বান করছি শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য কাতার ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও গবেষক হাফেজ মাওলানা আব্দুল বাতেন। হাফেজ মাওলানা আব্দুল বাতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অদ্য আওকাফ কাতার ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে জায়েদ বিন আল মাহমুদ আল কালসারার আয়োজনে ওলামা সমাবেশ 2025 সম্মানিত সংগ্রামী সভাপতি ও বিশিষ্ট আলোড়ন সৃষ্টিকারী ডক্টর শেখ মিজানুর রহমান, হযরত উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ এবং খোতাবা ও দ্বীন ইসলাম ভাইয়েরা, প্রত্যেককে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা এমন একজন মেহমান পেয়েছি যিনি বিশ্বনন্দিত আলোড়ন সৃষ্টিকারী, তরুণ সমাজের পথহারা আলোর দিশারি। অবশ্যই আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, এরকম মেহমান পেয়ে বলি আলহামদুলিল্লাহ। এবং যারা কষ্ট করে পরিশ্রম করে এই আয়োজন করেছেন, অবশ্যই তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দিন প্রতিষ্ঠিত করো, ওয়া লা তাতাফাররাকু ফি, সেখানে তোমরা বিচ্ছিন্ন হইও না, বিচ্ছিন্নতা করিও না। যখন বাংলার জমিনে হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ইসলামিক দলগুলো যখন একত্রিত হয়েছে, তখন কতিপয় কিছু লোক রামবামের সহ্য হচ্ছে না। তারা চাচ্ছে টকশোতে বিভিন্ন জায়গায় আলোচনা করে বিভিন্ন ধরনের কিভাবে আমাদের ভিতরে পাটল ধরা যায়, সেই চেষ্টা তারা করতেছে। আরও কি ডাকসুতে যখন ইসলামের বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ, সামনে যখন রাকসুতেও জয় হবে দেখতেছে, সে নির্বাচনটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তো দেখতেছে সামনে জাতীয় নির্বাচন আসতেছে, হায় হায় মৌলবিবাদ উঠতেছে, শরিয়া আইন কায়েম করবে, এই জন্য এদেরকে থামাতে হবে। এই জন্য তারা উঠে পড়ে এমনভাবে লেগেছে যে ওলামায়ে কেরাম বা ইসলামী দলগুলা আলহামদুলিল্লাহ তুম্বা আলহামদুলিল্লাহ বাংলাদেশে যেভাবে একত্রিত হয়েছে, এরকম যেন একত্রিত না থাকে সেটা ভাঙ্গনের জন্য কতবার লোভ উপটকন বিভিন্ন ধরনের প্রতারণা তারা চালিয়ে যাচ্ছে। ভাইয়েরা আমার, প্রত্যেকটা দলের গঠনতন্ত্র আছে, ঠিক আছে, নীতিমালা কর্মকৌশল আছে, থাকুক সে জায়গায়, কিন্তু সামনে আমাদের একটি সুযোগ আসতেছে, নির্বাচন, জাতীয় নির্বাচন। এই সুযোগ যদি আমরা উলামায়ে কেরাম হারিয়ে ফেলি, তাহলে সামনে আমাদের অবস্থা আর অনেক খারাপ হবে। এই জন্য আমরা আমাদের গঠনতন্ত্র থাকুক, কিন্তু নির্বাচনের জন্য একটি বক্সে আমাদের যেন ভোটগুলা পড়ে এবং সংসদে উলামায়ে কেরাম যেতে হবে, কথা বলতে হবে, নচেত এই বাহিরে আমাদের আওয়াজ তুলে লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা সংসদে যেতে না পারবো। ভাইরা আমার, কোরআনে বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ কোরআনে বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন সৃষ্টি যার, আইন চলবে তার। তাহলে কেন আমরা কোরআনে পড়েছি, আমরা হাদিস পড়েছি, এখানে সমস্ত উলামায়ে কেরাম আছেন, আমরা সবাই বুঝি, কেন আমরা এখনও চুপ করে বসে আছি? যে স্থান থেকে আসি, যেভাবে পারি লেখা দিয়ে, কলম দিয়ে, ফেসবুকে যেভাবে হোক উলামায়ে কেরামের প্রতিবাদ অর্থাৎ বিরোধিতা না করে আমরা এমনভাবে লেখালেখি করি, যদি কারো কিছু ভুল ভ্রান্তি দেখি সেগুলো মোছনের জন্য, এক প্ল্যাটফর্মে আনার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলাম জমিনে বিজয় করার জন্য রাষ্ট্রীয়ভাবে জাতীয় নির্বাচনে এক হয়ে আমরা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা যাওয়ার জন্য আল্লাহ পাক কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরা। উম্মতের রাহবার ও জাতির বিবেক, সম্মানিত উলামায়ে কেরাম, মান যাল্লাযী মা সাআ কাত ওয়া মান লাহুল হুসনা ফাকাত। কাজ করলে ভুল হওয়াটা স্বাভাবিক, কারণ যে হাঁটে না তার হোঁচট খেতে হয় না। অতএব আমরা যদি কারো ভুল দেখে থাকি, তাকে অন্যদিকে বা দূরে ঠেলে না দিয়ে সুন্দর করে আমরা তার ভুল শুধরে দিব।
मुसलमान के हर फ़िरक़ा ने एक दूसरे को काफिर कहा, वही एक काफिर हैं जो हम सबको मुसलमान कहा। সম্মানিত উলামা ইকরাম, এ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখছেন ওয়াজারাতুল আওকাফের সম্মানিত ইমাম হাফিজ মাওলানা আব্দুল বারী। হাফিজ মাওলানা আব্দুল বারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা অনেক সময় আপনাদের সামনে উপস্থিত হই, কথা বলি, আমাদের কথা তো সবসময় আপনারা শোনেন, কিন্তু আজকে যার কথা শোনার জন্য আপনারা উপস্থিত হয়েছেন তাকে সময় এবং সুযোগ দেওয়াই সবচেয়ে উত্তম আমি মনে করি। তারপরে যে আজকে আমাকে চয়েস করেছেন, আমি এবং আমার সংগঠনকে বিদায় সকলের প্রতি, বিশেষ করে আয়োজন যারা করেছেন তাদের প্রতি অবশ্যই হৃদয় উচ্ছ্বাসিত শুকরিয়া আদায় করছি। সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট এই কাতারস্থ জীবনের, কর্মময় জীবনের সুহদ বন্ধু মাওলানা আনোয়ারুল ইসলাম সাহেব, ইউসুফ নূর ভাই এবং উপস্থিত সুধীমণ্ডলী, প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাই আব্দুল বাতিন সাহেব যে কথাগুলো বলে গেছেন এবং ভবিষ্যতে যে বলবেন, যা বলবেন সেগুলো আমাদের চিন্তা করা এবং আমাদের জীবনে বাস্তবায়ন করা অপরিহার্য কর্তব্য। বিদায় আমার বলতে হয়, যে গাছ, যে চারা গাছ আমরা ছোটোকাল থেকে দেখেছি, যে গাছে মানে পানি সিঞ্চন করেছেন, যে গাছ রোপণ করেছেন, বিশেষ করে বাংলাদেশের যে দাওয়াতের ময়দান, ওয়াজ মাহফিল যে হইতো, মাওলানা আব্দুল গফার সাহেব, শাইখুল হাদিস সাহেব, বিশেষ করে হাবিবুর রহমান যুক্তিবাদী, আর যে কথাটা গর্বের সাথে বলতে হয় মাওলানা দেলোয়ার হোসেন সাইরি, সিফাতুল্লাহ সাহেব সহ যারা আল্লাহর প্রিয় হয়ে গেছেন দুনিয়াতে, বিশেষ করে বাংলাদেশের মাটিতে দ্বীনের দাওয়াত দিয়ে জনগণকে দ্বীনের পথে আহ্বান করে সে ধারাবাহিকতা আজকে পর্যন্ত যারা রক্ষা করে চলেছেন, তাদের মধ্য হতে বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত মুখ, অত্যন্ত প্রিয় মুখ এবং বাংলাদেশের বিশেষত যুবকদের আইডল এবং অনুকরণীয় ব্যক্তিত্ব জনাব মিজানুর রহমান, মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রবাস জীবনে আমাদের যে একটা নিরামিষ জীবন, এই নিরামিষ জীবনে আমিষ দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করে থাকি এবং ওনারা এসে থাকেন, বিভিন্ন ওলামায়ে কেরাম এসে থাকেন বাংলাদেশ থেকে। উনি এসেছেন বিদায় আমরা আনন্দিত, ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। শুধু আমরা এতটুকুই নয়, আমরা বলবো যে আমরা শুকরগুজার, আপনি সময় ব্যয় করেছেন আমাদের জন্য, আমাদের কাতারস্থ প্রবাসীদের জন্য আপনি সময় দিয়েছেন এবং যারা আজকের এই ব্যবস্থা করেছেন তাদের সকলের নিকটেই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা আপনাদের সকলের নিকট মানে শুকরগুজার। প্রিয় ভাইয়েরা আমার, আজকে সময় এসেছে, বিগত অর্ধ শতাব্দীকাল পর্যন্ত ওলামায়ে কেরাম এবং ইসলামী রাজনীতি যারা করেছেন, ত্যাগ তিতিক্ষা, জীবনের সব কিছু যারা মানে বিনিময় দিয়েছেন এই ময়দানে, মানুষদেরকে, লোকদেরকে দ্বীনের পথে আহ্বান করেছেন, দ্বীনি প্রতিষ্ঠান করেছেন, যারা সমস্ত জীবনকে বিলিয়ে দিয়েছেন, তাদের যে একটা সামারা, ফলাফল গড়ে তোলার একটা সময় কিন্তু আমাদের সামনে এসেছে। বিদায় এই সময় যদি আমরা ভুল করে থাকি, যদি ওলামায়ে কেরাম এবং বিশেষ করে ইসলামী দলগুলো বিভাজন, অনৈক্য, শুধু ওলামায়ে কেরাম এবং ইসলামী দল নয়, যারা বাংলাদেশের মাটি ও মানুষকে যারা পছন্দ করে, বাংলাদেশের মাটি ও মানুষের জন্য ভবিষ্যতের যারা চিন্তা ভাবনা করে, বাংলাদেশ স্বাধীন থাকুক, বাংলাদেশের মাটি ও মানুষ চিরদিনের জন্য আজাদ থাকুক, যদি এই সময় যদি আমরা ভুল করি তাহলে শুধু অতীতের মতো নয়, আগামী দিনে হয়তো আমাদের আবারও গোলামির জিঞ্জিরে আবদ্ধ হতে হবে। বিদায় আজকে ওনাদের একটা দায়বদ্ধতা আছে। আজহারি সাহেব দেশ থেকে দেশান্তরে কী করতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন, ওনার কথা মানুষ শুনতেছে। ওনাদের কথায় বিশেষ করে মাওলানা মামুনুল হক সহ যারা ওয়াজের ময়দানে আছেন,
তাদের আহ্বানে যে সমস্ত যুবকরা বাংলাদেশের মানুষ যেভাবে উদ্বুদ্ধ হচ্ছে ইসলামকে বিজয়ী দেখার জন্য, সুতরাং এই মুহূর্তে যদি আমরা বিজয়ের প্রান্তে পৌঁছাতে না পারি, হেরার রাজতরণে যদি বাংলাদেশের ইসলামকে আমরা পৌঁছাতে না পারি, বাংলাদেশের মানুষ যদি এবার ভুল করে, তাহলে আগামী দিন কোনো ঈশান করে আমরা কালো মেঘ দেখতে পাচ্ছি, সেই কালো মেঘ আর কোনোদিন সরাবার কোনো শক্তি আর মনে উদয় হবে না। বিদায় আমাদের আর ভুল করলে চলবে না। আমাদের যত অনৈক্য আছে, অনৈক্যের যত দেওয়াল আছে সম্পূর্ণ চুরমার করে দিতে হবে। শুধু তাই নয়, আমাদের ঐক্যের ভিত্তিকে ইস্পাত কঠিন একটা শপথ নিয়ে আমাদের মত থাকতে পারে, দল থাকতে পারে, সমস্ত দলাদলি সমস্ত মতামত ভেদ করে ইমানের ভিত্তিতে একতাবদ্ধ হব, ভ্রাতৃত্বের বন্ধনে শৃঙ্খলাবদ্ধ হব এবং বাংলাদেশের মানুষের তথা সৃষ্টির সেবায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা ইসলাম এবং বাংলাদেশের ভবিষ্যৎকে বিজয়ী করব ইনশাআল্লাহ। সে আহ্বান সকলের প্রতি, সে আহ্বান বিশেষ করে আমার প্রিয় ভাই, বর্তমান সমাজের সবচেয়ে আলোচিত এবং প্রিয় লোক মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবকেও বলবো, অনুরোধ করব। আমি অত্যন্ত খুশি হয়েছি, বলতে গেলে আনন্দে কেঁদেছি যে গত হজে সবাইকে দেখেছি একসাথে, মাওলানা মামুনুল হক, মাহফুজুল হক, মাওলানা মোস্তাকুর নবী, শেখ আহমদুল্লাহ, এমনিভাবে সমস্ত ওলামায়ে কেরামরা একত্রিত হয়ে গেছে। তখন এই অবস্থাটা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের যে একটা ভেদাভেদ ছিল, দূরত্ব ছিল, সেটা যেন আল্লাহ তাআলা দূর করে দিছে। আমরা মনে হয় ঐক্য, একই প্ল্যাটফর্মে আমরা মনে হচ্ছে একই পরিবারের সন্তান। বিদায় ওনার প্রতি একটা আহ্বান থাকবে, আপনি এই বিষয়টি শুধু মনে মনে লালন করেন তা নয়, সেই ঐক্যটা কিভাবে গঠিত হইতে পারে, সেই ঐক্যের ভিত্তিতে আমরা কিভাবে কাজ করতে পারি, বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎটা যেন সুন্দর হয়, সাবলীল হয়, ইসলামের হয়, এই জন্য আপনি সবচেয়ে বেশি কুরবানি যারা করতে হবে তাদের মধ্যে আপনিও একজন। ধন্যবাদ আপনাকে আপনার এই আগমনের জন্য, ধন্যবাদ আজকে আয়োজনের জন্য, ধন্যবাদ সকলের প্রতি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ হাফেজ মাওলানা আব্দুল বারী হাফিজাহুল্লাহকে ওনার প্রাণবন্ত শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। আজকের এই মহতী সমাবেশে আমরা একত্রিত হয়েছি আল্লাহর কালামের আলোয় নিজেদেরকে হৃদয়কে উজ্জ্বল করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহ। সুতরাং আমরা উক্ত আয়াতের আলোকে আমরা সঠিক, সত্য এবং উত্তমটিকে গ্রহণ করব। এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য মঞ্চে আহ্বান করছি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ইমাম ও খতিব জনাব মাওলানা হাফেজ আব্দুল হাসিব। জনাব মাওলানা হাফেজ আব্দুল হাসিব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم। মরকজ শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ কর্তৃক আয়োজিত আজকের এই উলামা সমাবেশের মুহতারাম সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মা মাসাজিদ এবং সর্বস্তরের প্রিয় দিনী ভাইয়েরা আমার, শুরুতে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আসলে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আজহারী সাহেবের বয়ান শোনার জন্য। এইখানে কথা বলে এই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা, এইটা সমীচীন মনে করি না। আমি শুধু এতটুকুই বলবো, উলামায়ে কেরামদের বেলায় বলা হয় উলামা মিলহুল উম্মাহ, যাদের কাজ হচ্ছে যে ফাসাদ সৃষ্টি হয় এই সমস্ত বিষয় থেকে
জাতিকে উম্মাকে বিরত রাখা। তো আমি শুধু এতটুকুই বলবো, বর্তমান পরিস্থিতি, প্রেক্ষাপট, দেশ, প্রবাস, জাতি এবং মিল্লাতের এই বিষয়গুলো সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, সজাগ আছেন। তো যেহেতু আমরা উলামায়ে কেরাম জাতির রাহবর, গোটা জাতি উলামায়ে কেরামদের দিকেই চেয়ে আছে, তো আমরা ফাসাদ সৃষ্টি হয় এমন কাজ, কথা এবং বক্তব্য থেকে নিজেকে আমরা বিরত রাখার চেষ্টা করব। এবং আজকের সম্মানিত অতিথি হজরত মিজানুর রহমান আজহারি সাহেব দিক নির্দেশনামূলক নসিহাপূর্ণ আলোচনা পেশ করবেন। আমরা সকলেই গুরুত্বের সাথে এবং মনোযোগ সহকারে ওনার দিক নির্দেশনাগুলো আমরা গ্রহণ করব এই বলে, এবং আজকের এই আয়োজক যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। জাযাকাল্লাহু খায়রা। সম্মানিত উলামায়ে কেরাম, মুহাজিরগণ হিজরত করেছেন, আনসার সব কিছু উজাড় করে দিয়ে তাদের নুসরত করেছেন, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। একে অপরের ত্যাগ ও মেহনতকে মূল্যায়ন করেছেন। উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ। অতএব আসুন আমরা একে অপরের মেহনতকে মূল্যায়ন করি। কেউ দারসগাহে, কেউ তারবিয়াত ও তাজকিয়াতের মার্কাজে, কেউ দাওয়াত ও তাবলীগের ময়দানে, আবার কেউ সমাজ সেবা ও সংস্কারের অঙ্গনে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলিম ও দায়ী, আজকের মুবারক মাজলিসের সম্মানিত আহ্বায়ক হাফিজ মাওলানা আনোয়ারুল ইসলাম। হাফিজ মাওলানা আনোয়ারুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আজকের এই ওলামা সমাবেশের সম্মানিত বন্ধুবর সভাপতি জনাব মাওলানা হাফেজ এমদাদুল হক, আমাদের সকলের মধ্যমণি, আমাদের না শুধু গোটা বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যমণি হযরতুল আল্লাম ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহু। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন সুস্থ রাখেন এবং দীর্ঘ হায়াত দান করেন এবং ইসলামের কাজ আরও বেশি করার তৌফিক দান করেন। এবং উপস্থিত আছেন আজকের ঈদে প্রোগ্রামের বিশেষ করে সমন্বয়ক হাফেজ মাওলানা ইউসুফ নূর সহ অন্যান্য সম্মানিত ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একবারে 1-2 মিনিটের মধ্যে শেষ করব। আমরাও আজকে আলোচনা শোনার জন্য আসছি, বলার জন্য আসি নাই। যে কয়েকজন ভাই বলছেন যে আমাদের কথা তো শুনতে পারবেন, আমরা বলি ইনশাআল্লাহ। তো প্রথম পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে এই, আপনারা জানেন আজকে আপনারা যারা আসছেন আপনাদের প্রতি মুবারকবাদ। এই জন্য আমরা কিন্তু আজকে প্রচার করি নি, ফেসবুকে দেই নাই, বড় ধরনের কোনো ঘোষণা দেই নাই। আপনারা জানেন যে যদি ঘোষণা দিতাম তাহলে এই হলকে আরও 2-3 হল বড় কষ্ট হইত। সেজন্য আমরা খুব চুপে চাপে মানে ঘোষণা দিয়ে আপনাদের উপস্থিত করাইতে। সুতরাং যারা আসছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে বরকত দান করুন। সম্মানিত উপস্থিতি, আর 2টা পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে যে আমরা সকলেই এখানে বাংলাদেশি। আমাদের বাংলাদেশটা কেমন, আমাদের চরিত্র কেমন, আপনার আমার দিয়ে এটা ফুটে উঠবে। আমরা এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডার মনে করতে হবে, সফির মনে করতে হবে, তাহলে দেশটাকে উজ্জ্বল করতে পারবো আমরা। বিশেষ করে আমরা যারা ওলামায়ে কেরাম আছি, যে দায়িত্বের কথা বিগত সম্মানিত ওলামায়ে কেরাম বলে গেলেন, আপনি কি দায়িত্ব পালন করছেন সেটা চিন্তা করে দেখেন। আমরা খালি উমুক করে নেই, তুমুক করে নেই, এটা নিয়ে আসি। আর যদি আপনার কাজটা আরেকজনে করছে, সেইটা যদি অন্য দলের হয়, সেইটা আমরা সহ্য করতে চাই না। যে না হাই করছে, এটা হবে না, আমার দলের কেউ করতে হবে, আমার গ্রুপের কেউ করতে হবে। এইটা হলো আমাদের স্বভাব। আল্লাহ যেন আমাদের স্বভাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কাজ হওয়া দরকার এবং কাজ করা দরকার। আর যেই পয়েন্টটা নিয়ে আমি শেষ করব সেটা হচ্ছে এই, বাংলাদেশের মাটি এখন উপযুক্ত সময়। একজন কৃষক যদি উপযুক্ত সময় বীজ বপন করতে না পারে, ওই কৃষক যেমন তার উত্তম ফলের আশা করতে পারে না, ঠিক অনুরূপভাবে আজকে সামান্য ছোট ছোট একতরাফ করে যদি আমরা দূরে সরে যাই, একে অপরকে দূরে সরিয়ে দেই, এই উপযুক্ত সময় যদি কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের নসিব ভালো না, এতই খারাপ হবে, আফসোস করে আর আমরা কুলাতে পারবো না।
আল্লাহ আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করুন। আপনি যদি মনে করেন উমুকের পাঞ্জাবি ছোট, উমুকের এইটা সেইটা, ওর সাথে বসা যাবে না, নামাজ পড়ে না, দিন নাই, ইসলাম নাই, তার সাথে আপনি এক হতে পারেন, তখন বোঝা যাবে আপনার ভিতরে কি চিন্তা, আদৌ সেই চিন্তা সুশীল চিন্তা কিনা, কোরআন হাদিসের চিন্তা কিনা আমাদের চিন্তা করা দরকার আছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহ আমাদের যে সুযোগটা দিয়েছে সেই সুযোগটা যেন আমরা কাজ করতে পারি। যেই মাদ্রাসা, যেই মসজিদ, যেই ওলামায়ে কেরাম আমাদের দেশে আছে, আমরা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, ইসলামের পতাকা অবশ্যই বাংলাদেশে উড্ডীন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সকলকে এক হওয়ার তৌফিক দান করুন এবং ইসলামের কাজ করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব আনোয়ার ইসলাম সাহেবকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান, যার অপেক্ষায় দীর্ঘক্ষণ আমরা অপেক্ষমান, কাতার সরকারের রাষ্ট্রীয় মেহমান হিসেবে যিনি আমন্ত্রিত, বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, গবেষক ও স্কলার, ইসলামী চিন্তাবিদ শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি হযরতকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সাদাকাল্লাহুল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কাতার আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের অন্তর্গত আবদুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টারের উদ্যোগে আয়োজিত আজকের এই ওলামা সমাবেশের সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আজকের প্রোগ্রামের প্রধান আহ্বায়ক হাফিজ মাওলানা আনোয়ারুল ইসলাম হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আজকের প্রোগ্রামের প্রধান সমন্বয়ক হাফিজ মাওলানা ইউসুফ নূর হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন কাতারে অবস্থিত বিভিন্ন মসজিদের আইম্মাতুল মাসাজিদ, খোতাবা, স্কলার্স, প্রিচার্স এবং বিভিন্ন পেশার বয়সের সম্মানিত উপস্থিতি। শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে অনেক অনেক দূরে কাতারের রাজধানী দোহাতে এই বিন জায়েদ আল মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টারে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। এই সফরটা আমার খুব সম্ভবত কাতারের তৃতীয় সফর। এর আগেও দুইবার আমার আসার সুযোগ হয়েছে এবং প্রথমবার এসেছিলাম 2018 সালে। আমি যদি ভুল করে না থাকি, এই হলরুমেই রমাদানুল মুবারকে আমরা একটা প্রোগ্রামে জয়েন করেছিলাম। খুব ক্রাউড ছিল, পুরো হলরুম প্যাকড ছিল। তারপরে খুব সম্ভবত 22 সালে একবার আসার আমার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আমার তৃতীয় সফর। অনেকে বলছিলেন যে কাতারের সাথে আমার একটা হৃদ্যতা, ভালোবাসা, আলাকা তৈরি হয়েছে। আসলে এটা আমিও ফিল করি। বাংলাদেশ, মালয়েশিয়ার পরে কাতারকে আমি মন থেকে খুব ফিল করি। আমার কাছে কেমন যেন মনে হয় কাতার গোটা উম্মাকে ওন করে। উম্মা সেন্ট্রিক চিন্তা কাতারের মধ্যে, কাতারের যে আমির তামিম আল মাজেদ ওনার মধ্যে আছে। কাতারের বিভিন্ন কার্যক্রমে তারা যখন মিডিয়েটর, মধ্যস্থতার ভূমিকা পালন করে, উম্মা সেন্ট্রিক বিভিন্ন ব্যাপারে খুব শক্ত ভূমিকা যখন রাখে, তখন হৃদয় থেকেই কাতারের জন্য একটা ভালোবাসা চলে আসে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা কাতারকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুক। রব্বিনা ইয়াহফাজ কাতার। তো সম্মানিত সুধী, সব শেষের দিকে বক্তব্য দেওয়ার একটা সুবিধা হচ্ছে জরুরি সব কথা বলা হয়ে যায় আর কি। আমি খুব মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম এখানে কাতারে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন ইসলামিক অর্গানাইজেশনের আপনারা দায়িত্বশীল যারা আছেন, প্রতিনিধি যারা আছেন, খুব চমৎকার কথা বলছিলেন।
আরও কিছু সময় যদি শুনতে পারতাম এটা আমার জন্য সৌভাগ্যের কারণ হতো। খুব চমৎকার কথা আমরা শুনছিলাম আলহামদুলিল্লাহ। এবং আমি খুবই সম্মানিত বোধ করছি যে আজকের এই প্রোগ্রামে আমাকে কিছু কথা রাখবার জন্য ইনভাইট করা হয়েছে। আমরা আলোচকদের মধ্য থেকে যেই আকাঙ্ক্ষা, প্রত্যাশা বা তাড়নার কথা আমরা দেখলাম বা শুনলাম, এতে মনে হচ্ছে যে প্রত্যেকের আকাঙ্ক্ষা বা প্রত্যাশা একই রকম। আমরা সবাই চাই একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ। গত 54 বছরে আমরা ইসলামকে বিজয়ী শক্তির আসনে দেখতে পাই নাই। প্রত্যেকের একটা আকাঙ্ক্ষা যে ইসলাম বিজয়ী শক্তির আসনে আসীন হোক, ঠিক কিনা বলেন? সবাই আমরা এটা চাই। তো বারবার এই কথাগুলো উঠেও আসছে যে এই যে চমৎকার একটা পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন, আমাদের কোনো কথা, আমাদের কোনো কাজে, আমাদের কোনো কমেন্টসে বা আমাদের কোনো স্টেটমেন্টে এমন কিছু যেন না আসে, উঠে না আসে যেটা আমাদের এই ঐক্য প্রচেষ্টাকে নস্যাৎ করে দিবে, এই চমৎকার সম্ভাবনাকে নস্যাৎ করে দিবে, এমনটা যেন না আসে। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় রিমাইন্ডার। সম্মানিত সুধী, আমি ছোট্ট একটা টপিককে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপনের চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এগুলো নতুন কোনো কথা নয়, কথাগুলো আপনারা সবাই জানেন। জাস্ট রিমাইন্ডার হিসেবে এই প্রোগ্রামগুলোতে আমরা প্রবাস জীবনে, আমাদের এক সম্মানিত আলোচক বলছিলেন যে প্রবাস জীবনের সময়টা হচ্ছে নিরামিষ সময় আর কি। তো নানা উপলক্ষে আমরা যখন একত্রিত হই, একসাথে বসি, এটা অনেক আনন্দের কারণ হয় আমাদের জন্য, হৃদ্যতা, ভ্রাতৃত্বের কারণ হয়। তো যেই টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, নতুন কোনো কথা নয়, এগুলো আমরা জানি। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন যে নবী হে, আপনি রিমাইন্ডার দিন, উপদেশ দিন। উপদেশ, রিমাইন্ডার, এটা বিশ্বাসীদের অনেক কাজে দেয়, তাদের জীবনে অনেক কাজে লাগে। তো এই উপদেশ মালা থেকে কিছু রিমাইন্ডার হিসাবে আপনাদের সাথে সামান্য কিছু কথা শেয়ার করব। যে টপিকটার উপর কিছু কথা আজকে উপস্থাপনের চেষ্টা করব সেটা হচ্ছে মানহাজুদ দাওয়া আন-নাবাবিয়্যা। যেহেতু আপনারা এখানে দুআত হিসেবে দায়িত্ব পালন করছেন, আইম্মাতুল মাসাজিদ হিসেবে, খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন, সো আমার কাছে মনে হয়েছে যে আজকে স্কলার্সদের এই ফোরামে, প্রিচার্সদের এই ফোরামে এই টপিকটা হয়তো খুব রেলেভেন্ট হতে পারে, যুক্তিযুক্ত হতে পারে, খুবই প্রাসঙ্গিক হতে পারে। এবং সেটার ধারাবাহিকতায় আমি শুরুতে কালামুল্লাহ মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি কিভাবে দাওয়াতি কাজ আমরা করব, বাণীবাহকের কাজ আমরা করব, এটা খুব প্রেসাইজলি স্পষ্ট করে বলে দিয়েছেন যে নবী হে, আপনি আল্লাহর পথে মানুষকে ডাকুন প্রজ্ঞার সাথে এবং সুন্দর উপদেশমালার সাথে, এবং তাদের সাথে তর্ক করুন এমন পন্থায় যেটা সর্বোত্তম। তো এই একটি আয়াতের মধ্য দিয়ে বেসিকলি মানহাজুদ দাওয়া আন-নাবাবিয়্যা বা প্রফেটিক দাওয়া মেথডোলজি কোনটা খুব স্পষ্ট হয়ে যায় যে দাওয়াতি কাজ আমরা যারা করি এটা অনেক নোবেল একটা মিশন। এই কাজ যখন আমরা করব, এখানে প্রজ্ঞা থাকতে হবে, কোথায় কি বলতে হয়, কতটুকু বলতে হয়, এগুলো খেয়াল করে আমাদেরকে প্রসিড করা উচিত। একটা মানুষের কথা বলা শিখতে লাগে আমরা জানি যে মাত্র 2 বছর, কিন্তু কোথায় কি বলতে হবে এটা শিখতে আজীবন লেগে যায়। তো প্রজ্ঞার সাথে এই দাওয়ার কাজ করা, এটা আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে দিয়েছেন। এবং এটাই বেসিকলি আমরা আমাদের দাওয়াতি মানহাজের ক্ষেত্রে যে আমরা বলি মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ইতিদাল, মধ্যমপন্থার দাওয়া। মধ্যমপন্থার দাওয়া বেসিকলি এইটাই যে আমরা যে কথাগুলো বলবো এখানে যেন প্রজ্ঞা থাকে, উইজডম থাকে। হিকমা, প্রজ্ঞা বা উইজডম কি? হিকমা হচ্ছে বেসিকলি জ্ঞানের সাথে যখন কমন সেন্সের কম্বাইন হয়, কম্বিনেশন হয়, ইট রিফ্লেক্টস অ্যাজ উইজডম। আই রিপিট, আমি আবারও বলছি, নলেজ আর কমন সেন্স মানে ওয়াহির সাথে যখন আকল একসাথে মিলে রিফ্লেক্ট করে, এটাই উইজডম। তো আল্লাহ তাআলা বলছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হে নবী, আপনি আল্লাহর পথে মানুষকে ডাকুন এই হিকমার সাথে, প্রজ্ঞার সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং সুন্দর উপদেশ মালার সাথে। এবং তাদের সাথে কখনো যদি আপনার ইসলাম বিরোধীদের সাথে যদি আপনার
তর্ক বা বিতর্কে জড়াতে হয়, সর্বোত্তম পন্থায় আপনি তর্ক বা বিতর্কে জড়াবেন। দাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমি যেটা বলবো যে আমরা যে ওরাল দাওয়াটা দেই, দাওয়া তো বেসিকলি ইটস এ কমিউনিকেশন। আমরা যখন অ্যাজ এ খতিব বক্তব্য দিচ্ছি, এটা একটা কমিউনিকেশন। আমরা যখন তাফসির মাহফিলের ময়দানে কথা বলি, এটা একটা কমিউনিকেশন স্কিল। ইদানিংকালে ওয়েস্টে একটা দাওয়া পদ্ধতি খুব বেশি পপুলার হচ্ছে, এটাকে বলে স্ট্রিট দাওয়া। মানে রাস্তায় দাঁড়িয়ে তারা দাওয়া দেয়, টেবিল থাকে, কোরআনের ইংরেজি কপি থাকে, যারা খুব তর্ক বাগিশ চমৎকার করে কথা বলতে পারেন ওনারা রাস্তা দিয়ে যারা হেঁটে যায় তাদেরকে ডাকে, তাদেরকে জিজ্ঞেস করে যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের যে জীবন আছে এটা নিয়ে তোমার চিন্তা ভাবনাটা কেমন, তুমি কি ভাবো, বা তোমার দাদা কোথায়, তো তোমার দাদা চলে গেছে, তোমার বাবা কোথায়, বাবা চলে গেছে, তো তুমি কোথায় যাবা, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, কী ভাবো তুমি, এই যে এইভাবে কথা শুরু করে। তো চমৎকার উপস্থাপনের কারণে ওই স্ট্রিট দাওয়া দেখা যায় যে ওই রাস্তায় আধা ঘন্টা দাওয়া দিলেই অনেকে ওই জায়গাতেই পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং আমেরিকায় কয়েকবার আমার দাওয়াতি সফরে যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে দেখেছি যে অনেক চার্চ সেখানে বিক্রি হয়ে যাচ্ছে, মানে খ্রিস্টানদের যে চার্চ আছে এগুলো বিক্রি হয়ে যাচ্ছে, ইহুদিদের সিনাগগ বিক্রি হয়ে যাচ্ছে, ক্যাসিনো, অনেক জায়গার ক্যাসিনো বিক্রি হয়ে যাচ্ছে। গত সপ্তাহে আমার জাপানে সফর ছিল, তো ওখানে একটা মসজিদে আমার একটা স্কলার্স এবং প্রিচারদের সাথে গেট টুগেদার ছিল। তো আমাকে ইমাম সাহেব জানালেন যে শেখ এটা আগে ক্যাসিনো ছিল আর কি, এটা আগে ক্যাসিনো ছিল, তো আমরা কিনে, ক্যাসিনো বুঝতে পেরেছেন তো, জুয়ার আসর যেখানে হয়, বিশাল বড় জুয়ার আসর বসতো এখানে, এই ক্যাসিনো কিনে আমরা মসজিদ বানাই ফেলছি আলহামদুলিল্লাহ। তো এই যে এভাবে পশ্চিমা বিশ্বে কিন্তু ইসলামের কথাগুলো পৌঁছে যাচ্ছে, এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুবিয়া লি মিনহা। আমাকে আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট্ট একটা রেপ্লিকা করে দেখিয়েছেন, ফলে পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সব আমি দেখেছি, আর আমি যদ্দূর দেখেছি ঠিক তদ্দূর লা ইলাহার বাণী পৌঁছে যাবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াবলাগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার ওয়ালা ইয়াতরুকুল্লাহু বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযা দ্বীন। এই কালেমার বাণী এটা পৌঁছবেই যেখানে দিন হয় রাত হয়, পৃথিবীর এমন কোনো কাঁচা পাকা বাড়ি, কোনো জঙ্গল, কোনো পর্বত, কোনো অঞ্চল, কোনো আদিবাসীর এলাকা, এমন কোনো জায়গা থাকবে না যেখানে লা ইলাহার পয়গাম পৌঁছবে না, পৌঁছে যাবে এবং পৌঁছে যাচ্ছে। সো এটা আমাদের উপর অনেক বড় একটা দায়িত্ব যে যারা আমরা দুআত ইলাল্লাহ হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি, এটা আসলে অনেক বড় একটা আমানা। সো এটার যে প্রপার মেথডোলজি, মানহাজ, ওইটা ফলো করে যেন আমরা দাওয়া কাজ করি। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, প্রজ্ঞার সাথে যেন আমরা এই দাওয়ার কাজটা করি। এবং যেটা বলছিলাম যে ওরাল দাওয়া, এই যে বক্তব্য দিয়ে যে আমরা দাওয়াটা করি, এর চেয়েও বেশি প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল দাওয়া হচ্ছে প্র্যাকটিক্যাল দাওয়া, যেটা মানুষ আমার থেকে দেখে শিখে। একজন দাঈর চলনে বলনে কথায়, তার ডিলিংসে, তার আচরণে যেটা শিখে, ওইটা বক্তব্যের দাওয়ার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথীদেরকে বলতেন যে কুনু দুআতান ইলাল্লাহি ওয়া আনতুম সামিতুন, তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজ করো এমন অবস্থায় যে তোমরা সামিতুন, চুপচাপ, কোনো কথা বলবে না। তো তারা বলতো কাইফা যালিকা ইয়া আমিরুল মুমিনিন, আমাদেরকে দায়ী হয়ে ময়দানে বেরোতেও বলছেন, আবার চুপচাপ থাকতেও বলতেছেন, এটা কিভাবে দাওয়া কাজ করব? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন বি আখলাকিকুম, এই দাওয়াটা দিবি তোমরা তোমাদের আখলাক দিয়ে, তোমরা তোমাদের ডিলিংস, তোমাদের ব্যক্তিত্ব, তোমাদের কাজ কর্ম, এটার মধ্য দিয়ে যে দাওয়াটা দিবা ওইটা হবে সবচেয়ে প্রোডাক্টিভ দাওয়া। তাহলে দাওয়ার মানহাজের ক্ষেত্রে কথা বলতে গেলে প্রথম কথা হচ্ছে যে উই শুড বি আ লিভিং দাঈ, লিভিং দাঈ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন না যে কানা খুলুকুহু আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। ইনদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্নাল কোরআন ইয়ামশি আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে যেতেন অ্যাজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, মনে হতো যে একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে।
সো দাওয়ার ক্ষেত্রে একজন লিভিং দায়ী, আমরা যারা দাওয়া অঙ্গনে আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছেন, আমরা যেন লিভিং দায়ী হইতে পারি, মানে জীবন্ত দাওয়া। আমার আচরণে, আমার কথায়, আমার চলনে বলনে মানুষ যেন মেসেজ পায়, বার্তা পায়, এই চেষ্টাটা আমাদের করতে হবে। এবং দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে খুব সফট অ্যান্ড মাইল্ড। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দাওয়া শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড অ্যান্ড টাচি। এটা টাচি হইতে হবে। হৃদয় থেকে যেই কথা বেরোয় ওই কথাই অন্যের হৃদয়ে যে স্পর্শ করে, হৃদয় থেকে বেরোয় আসা কথাই অন্যের হৃদয়ে যে টাচ করে। আমরা যদি দেখি যে মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালাম, তাদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? ফেরাউনের কাছে যখন দাওয়া নিয়ে যেতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন যে ফাকুলা লাহু কওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে মুসা এবং হারুন, তোমরা খুব সফট ল্যাঙ্গুয়েজে, খুব কোমল ভাষায়, একটা দরদ নিয়ে, একটা আদর মাখা কথামালা দিয়ে তোমরা দাওয়াত দাও, হয়তো সে উপদেশ গ্রহণ করবে। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, একটু খেয়াল করে দেখুন তো, আমরা আমাদের সমাজে আশেপাশে যাদেরকে পাপী মনে করি, যে সে আসলে পাপী, পাপাচারী, ফাসিক, জালেম, আমাদের সমাজের, আমাদের চোখে দেখা জালেমরা কি ফেরাউনের চেয়ে বড় জালেম? আমরা যাদেরকে গোমরা মনে করি, বাতিল মনে করি, খারাপ মনে করি, পাপী মনে করি, তারা কি ফেরাউনের চেয়ে বড় পাপী? না। তাহলে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার সময় আল্লাহ তাআলা বললেন ফাকুল আলাহু কওলান লাইয়িনা, সফট ল্যাঙ্গুয়েজে বল। এটা আসলে মানুষের স্বাভাবিক, তার আচরণটাও এরকম, প্রবৃত্তিটাও এরকম, বা প্রকৃতিটা এরকম যে আপনি যদি হিট করে কাউকে কথা বলেন সে শুনবে না। আপনি যদি সফটলি বলেন, মাইল্ডলি বলেন, একটা দরদ নিয়ে বলেন যে হায় রে আমার ভাইগুলো বুঝতেছে না, তারা সঠিক পথে থাকতে পারতেছে না, এই দরদের জায়গা থেকে যখন আপনি বলবেন, আপনার দাওয়াটা ফলপ্রসূ হবে, এটা ফ্রুটফুল হবে, প্রোডাক্টিভ হবে। তাহলে দাওয়ার ক্ষেত্রে এজ এ দাঈ ইলাল্লাহ আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমাদের ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট অ্যান্ড মাইল্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি দাওয়া যদি দেখেন যে মোস্ট অফ দ্য টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সফট ল্যাঙ্গুয়েজে, খুব হৃদয়গ্রাহী বক্তব্য করতেন। তিনি তেজস্বী বক্তব্য যে দিতেন না তা না, দিতেন। মাঝে মাঝে খুব রেগে যেতেন, আলা সাউতু, ওয়াশতাদ্দা গাদাবু কান্নাহু মুনজিরু জাইশ, সেনাবাহিনীর ব্যাটালিয়নকে তিনি কমান্ড করছেন, এরকমও করতেন, এটা বিশেষ পরিস্থিতিতে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কোমল ভাষায়, সফট ভাষায়, দরদ মাখা মন নিয়ে, শুভাকাঙ্ক্ষী হয়ে কথা বলতেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর অশেষ অনুগ্রহে আপনি কোমল ভাষী হয়েছেন, নরম ভাষী হয়েছেন। আপনি কোমল না হয়ে যদি রূঢ় হতেন, কর্কশ হতেন, এখন যেমনি লোকেরা আপনাকে ঘিরে রাখে এরকম ঘিরে থাকতো না আপনার চারিপাশে, পালিয়ে যেত। এবং আমরা তো সিরাত পড়ে দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিপাশে লোকজন সবসময় এসে জড়ো হয়ে থাকতো, মানে ওনাকে দেখতে, ওনার সাথে বসতে, ওনার কথা শুনতে মানুষ পাগল পাড়া হয়ে থাকতো। আব্দুল্লাহ ইবনে সালামের একটা বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সবাই বলল যে নবী এসেছে, নবী এসেছে। তো আব্দুল্লাহ ইবনে সালাম তখন ইহুদি পণ্ডিত ছিলেন, তখনও মুসলিম হননি। তিনি বললেন সবার সাথে সাথে আমিও গেলাম। তো যে ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহা আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযযাব, উনি বললেন সবাই যখন জড়ো হলো আমিও জড়ো হলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে আমি তার চেহারা যখন দেখলাম, আমি বুঝতে পারলাম যে এ চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেই তো মানুষ পাগল হয়ে যেত। এবং অনেক সাহাবারা ওনাদের ক্ষুধা লাগলে ঘর থেকে বেরোয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যেত। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকলেই সাহাবারা বলতেন যে আমাদের ক্ষুধা মিটে যেত। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আপনি আল্লাহর রহমতে কোমল ভাষী হয়েছেন, নরম প্রকৃতির হৃদয়ের হয়েছেন আপনি, ফলে লোকজন আপনার চারিপাশে ঘিরে থাকে। তাহলে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হইতে হবে সম্মানিত ভাইয়েরা ভেরি সফট অ্যান্ড মাইল্ড, তাহলেই আপনার দাওয়াটা ফলপ্রসূ হবে, মানুষ শুনবে। ফলে আমরা যেন কাউকে অ্যাটাক করে কথা না বলি, হিট করে কথা না বলি, আগ্রাসী হয়ে কথা না বলি। এটা করলে আমার দাওয়া ফলপ্রসূ হবে না। তাহলে এটা গেল আরেকটা রিমাইন্ডার।
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে যে যত ওয়ে হতে পারে সবগুলো ওয়ে তিনি ব্যবহার করেছেন। ইন্টারেক্টিভ দাওয়া সেশন করেছেন, মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিতেন। আমি কথা বলার সুযোগ পেলাম তো টানা শুধু কথা বলতেছি কিছু জিজ্ঞেস করি না, এতে শ্রোতারা মনোযোগ বা আকর্ষণ হারিয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেন। আপনারা সবাই জানেন যে বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রোতাদের মনোযোগ আকর্ষণের জন্য ব্যাপারটাকে আরও ক্লিয়ার করার জন্য তিনি প্রশ্ন ছুড়ে দিতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদের মাঝখানে প্রশ্ন করলেন যে ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম। আপনারা জানেন যে তিনি বললেন গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের পাতা পড়ে না, কে জানো? তো কেউ বলতে পারে না। তারা ঘরের পাশে যে গাছ ওই চিন্তাটা কারো ছিল না, সবার চিন্তায় ছিল যে মরুভূমির অচিন এলাকায় ক্যাকটাস জাতীয় গুলমলতা জাতীয় এরকম কি গাছ আমরা দেখেছি সফরের মাঝখানে, ওই সিরিয়াতে ওই ইয়ামানে, ওইটা ভাবতেছিল। কিন্তু মদিনার চারিপাশে যে খেজুর গাছে ভরা ওই দিকে ওনাদের যে এত সহজ প্রশ্নকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে, উত্তর যদি খেজুর গাছ হয় এই প্রশ্ন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার কথা না। এই চিন্তা থেকে সবাই এই গাছ ওই গাছ ভাবতে ভাবতে কেউ আর উত্তর করতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নিজেই বলে দিলেন যে আন্নাহা আন্নাখলা, এটা হচ্ছে খেজুর গাছ। তখন সাহাবারা মিলালো, তাই তো, এর তো পাতা ঝরে না। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ওনার আব্বাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আব্বা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করেছিলেন সাথে সাথেই আমার মাথায় আসছে যে এটা খেজুর গাছ। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তো তুমি বললা না কেন? তো তিনি বললেন যে আমার একটু লজ্জা লাগতেছিল বলতে, বাপ চাচারা কেউ পারতেছে না, মুরব্বীরা কেউ উত্তর দিতে পারতেছে না, আমি এখান দিয়ে কিভাবে বলি? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি যদি সবার সামনে উত্তরটা দিতে পারতা আমি তো অনেক খুশি হয়ে যেতাম। মানে লাল কপালওয়ালা উঁট পেলে আরবরা যত খুশি হয় এর চেয়ে বেশি খুশি হতো। আমার মানে কলিজাটা তো এত বড় হয়ে যেত, সম্মানটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক বেড়ে যেত। তো এই যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুট করে বললেই, কথা শুরু করলেই পারতেন যে এরকম একটা গাছ আছে পাতা ঝরে না, এটা হচ্ছে খেজুর গাছ, এর উদাহরণ মুসলিমের উদাহরণ না। এই ছোট্ট খুব সাধারণ বিষয়টাকে অসাধারণ করে প্রেজেন্টেশন করা, অতি সাধারণ বিষয়কে অতি অসাধারণ করে প্রেজেন্টেশন করার গুণ কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এবং ইসলামের এই প্রেজেন্টেশনের অভাবে আমরা ইসলামকে ছড়াতে পারি না। মানে ইসলামের যে ফিচার, ইসলামের যে ক্যারেক্টারিস্টিক্স, এত দামি সম্পদ আমাদের কাছে থাকার পরেও এর চমৎকার প্রেজেন্টেশনের অভাবে আমরা ইসলামকে ছড়াতে পারছি না। কিন্তু এই বস্তা পচা ওই সমস্ত মতবাদ, ওইটার প্রেজেন্টেশন, ওইটার পেছনে ফান্ডিং, ওইটার পেছনে ওয়েস্টের আপনার মনিটরিং, ফান্ডিং, এগুলো থাকার কারণে এগুলো হু হু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু ইসলামের মতো, কোরআনের মতো এত দামি সম্পদ আমাদের কাছে থাকার পরেও জাস্ট ব্যাড প্রেজেন্টেশন, সুন্দর প্রেজেন্টেশন করতে না জানার কারণে আমরা এটা ছড়াই দিতে পারছি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কী করতেন? প্রশ্ন করতেন। এটা একটা দাওয়ার পদ্ধতি যে প্রশ্ন করে খুব ছোট্ট তুচ্ছ সামান্য বিষয়কে অসাধারণ করে প্রেজেন্ট করা। এমনকি মজার ব্যাপার হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক ওয়েতে এই কনভারসেশনগুলো ইন্টারেক্টিভ করার চেষ্টা করতেন। ভিজুয়াল এক্সপ্লেনেশনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কথাগুলো বোঝাতে চাইতেন, যেটা মুখে বললেও পারতেন, কিন্তু মুখে না বলে মাঝে মাঝে ভিজুয়াল এক্সপ্লেনেশন। আমরা অনেক সময় করি না যে পাওয়ার পয়েন্ট স্লাইডস থাকে, একটার পর একটা স্লাইডস আমরা নিতে থাকি, লোকজন ওদিকে তাকায়, বোঝাতে আমাদের সুবিধা হয়, এরকম হয় না? দেখেছেন না আপনারা? তো তখন তো আর পাওয়ার পয়েন্টের স্লাইডস ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? যত ধরনের ফিজিক্যাল জেস্চার আছে, অঙ্গভঙ্গি, বিভিন্ন ধরনের নমুনা, এগুলো প্লেস করেও তিনি দাওয়াতি কাজ করেছেন। দু একটা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বিভিন্ন সাইন ইউজ করতেন, হাদিস আমরা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন। এই যে জেস্চার ইউজ করতেছেন, হাতের দুই আঙ্গুল একসাথে এরকম দেখিয়ে, মুখে বললেও পারতেন যে আমরা পাশাপাশি থাকবো, এতিমের রক্ষণাবেক্ষণকারী এবং আমি প্রতিবেশী হব। এটা না বলে উনি কি বললেন? এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন। এই দুই আঙ্গুল যেমনি খুব কাছাকাছি, গ্যাপ নাই, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারীও খুব কাছাকাছি জান্নাতে থাকব। তো এইভাবে ভিজুয়াল এক্সপ্লেনেশন করতেন। অন্য একটা হাদিসে পাওয়া যায়
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিরাতুল মুস্তাকিম কোনটা এটা বোঝাতে যে তিনি মরুভূমির মাঝখানে খেজুরের ডাল দিয়ে দাগ কেটেছেন। খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান, লম্বা একটা দাগ কেটে বললেন এটা সিরাতুল মুস্তাকিম। এরপর ডানে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন খেজুরের ডাল দিয়ে, আবার বায়ে অনেকগুলো দাগ কাটলেন, বললেন এই সোজাটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, আর ডানে বায়ে ছোট ছোট দাগ এগুলো হচ্ছে সুবুলুশ শায়তান, এগুলো হচ্ছে শয়তানের রাস্তা। এখান থেকে সে হাতছানি দেয়। খুব ইজি হয়ে গেল সাহাবাদের জন্য বোঝাটা। তিনি ভিজুয়াল এক্সপ্লেনেশন করলেন। এবং আমরা বিশ্বাসীরা যে ভাই ভাই এটা বোঝাতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন যে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, বিশ্বাসীরা একে অপরের সাথে যে ভ্রাতৃত্বের বন্ধন, এই বন্ধনটা কেমন বোঝাতে যে তিনি ম্যাটাফরিক্যালি বলছিলেন কাল বুনিয়ান, এটা একটা প্রাচীরের মতো মজবুত সীসা ঢালা প্রাচীরের মতো। এবং বলতে যে উনি বলছেন যে ইয়াশুদ্দু বা'দুহু বা'দান ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি, এটা বোঝাতে যে আবার ভিজুয়াল এক্সপ্লেনেশন উনি এইভাবে দেখাচ্ছেন যে হাতের এই 5 আঙ্গুল, এই 5 আঙ্গুলের মধ্যে এইভাবে করে ধরলে যেরকম মজবুত, আমরা মুমিনরা আমরা ভাই ভাই আমাদের সম্পর্ক ঠিক এরকম মজবুত। তার মানে এই ভিজুয়াল এক্সপ্লেনেশনের মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতকে আরও হৃদয়গ্রাহী করে উপস্থাপন করতেন। এগুলো সবই আপনাদের জানা, জাস্ট ফর রিমাইন্ডার কিছু আমি উল্লেখ করছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের আরেকটা মানহাজ ছিল, তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আগে সামনে নিয়ে আসতেন, যেটাকে আমরা ইংরেজিতে গ্রাজুয়ালিটি বলি, আত-তাদাররুজ বিল বাদই বিল আহাম্মি সুম্মাল মুহিম। আহাম যেটা এটা আগে, তারপরে মুহিম, তারপরে অন্যটা। আমরা অনেক সময় এই সিকোয়েন্সগুলো মেনটেন করতে ভুল করে ফেলি। হঠাৎ কেউ দিনে আসছে, দিনে ফিরেছে, এর কাছে মাযহাব, এই আকিদা, এই শিয়া, এই সুন্নি, এইটা সেটা বলে এমন কঠিন করে তার কাছে উপস্থাপন করি, এত ভয় পেয়ে যায় যে সর্বনাশ কোথায় আসলাম, সে ভয় পেয়ে যায়। তো আমরা যেন মানুষকে ভয় না দেখাই, বরং খুব সহজ করে যেন দিনটাকে আমরা উপস্থাপন করি। আমরা মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এখানে উল্লেখ করতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মুআদ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন, তিনি বললেন যে ইন্নাকা তাআতি কওমান মিন আহলিল কিতাব, তুমি এমন একটা কমিউনিটিতে যাচ্ছ এরা কিন্তু মুসলিম না, এটা হচ্ছে আহলে কিতাব কমিউনিটি, ওখানে ইহুদি আছে, খ্রিস্টান আছে। সো প্রথমে তুমি যে দাওয়াত দিবা শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ফা ইনহুম আতাউ লিযালিক, তারা যদি এটা মেনে নেয় তারপরে যাবা 5 ওয়াক্ত নামাজের কথায়। এরপর ফা ইনহুম আতাউ লিযালিক, এটাও যদি তারা মেনে নেয় তারপরে যাবা যাকাতের কথায়, তারপরে যাবা সিয়ামের কথা। দেখেন এই যে গ্রাজুয়ালিটি, ধীরে ধীরে ধাপে ধাপে ইসলামকে সহজ করে উপস্থাপন করা। সো আমরা দাওয়াতি কাজ যারা করি, নতুন যারা দিনে ফিরেছে, এতদিন বেনামাজি ছিল, ইসলাম মানে নাই, বোঝে নাই, নতুন করে তার রিয়েলাইজেশন এসেছে, উপলব্ধি আসছে যে ভুল করে ফেলেছি, ইসলাম মানা উচিত, অনুশীলন করা উচিত, প্র্যাকটিসিং হওয়া উচিত। তাদের মাঝে যখন আমরা দাওয়া কাজ করব, এই গ্রাজুয়ালিটি আর তাদাররুজ এইটা ফলো করতে হবে। আমরা একসাথে হুট করে অনেক জটিল জটিল জিনিস যেন একসাথে উপস্থাপন না করি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মানহাজের ক্ষেত্রে আমরা দেখি যে উনি মাঝে মাঝে খুব আবেগ ঘনভাবে দাওয়াকে উপস্থাপন করতেন, মানে ইমোশনাল ইন্টেলিজেন্সকে ইউজ করতেন, আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে মানুষকে শুদ্ধ রাস্তায় নিয়ে আসা বা আত্মশুদ্ধির পথে নিয়ে আসা। আমরা অনেক সময় দাওয়াতি কাজ করি, ইটস কাইন্ড অফ রোবোটিক দাওয়া। আমি আমার বিভিন্ন দোয়ার আলোচনাতেও বলি যে আমাদের অনেকের দোয়া হচ্ছে রোবোটিক দোয়া, মানে এই দোয়ার মধ্যে কোনো প্রাণ নাই, এর মধ্যে কোনো ইমোশন নাই, এর মধ্যে কোনো আবেগ নাই, এর ভেতরে কোনো দরদ নাই, এর মধ্যে এরকম কোনো আকুতি নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করতেন, ইমোশনালি যাকে দাওয়াত দিচ্ছেন, ইমোশনালি তাকে এমনভাবে কাবু করতেন, নিয়ন্ত্রণ করতেন যে সে বাধ্য হতো আত্মশুদ্ধির রাস্তায় চলে আসতে। আমরা যদি সেই বিখ্যাত হাদিসের কথাটা উল্লেখ করি যে এক যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, হে আল্লাহ রাসূল আপনি আমাকে জিনার অনুমতি দিন। তো সাহাবারা শুনে রেগে গেলেন। ফা আকবালাল কওমু আলাইহি ফাজাজারুহু ওয়া ক্বালু মাহ মাহ, এই তুমি কি বলো, ইন্না লিল্লাহ। লজ্জাশরমের মাথা খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কথা। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, আর তুমি এসে বলতেছো ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, আল্লাহ রাসূল আপনি জিনার অনুমতি দিন, এ কেমন কথা।
তো তারা যখন ধমকাতে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসতে দাও, আমার কাছে আসতে দাও। তো দেখেন কিভাবে ডিল করতেছেন। এখানে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের মতো ধমক দিতে পারতেন, এই বেয়াদব, কার সামনে কি আবদার করতে হয়, লজ্জাশরমের মাথা খাইছো নাকি, বলা যেত তো, এভাবেও তো শাসন করা যায়, কি বলেন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করলেন না। যুবককে ডাকলেন, ডেকে বললেন, আতুহিব্বুহু লিউম্মিক, আচ্ছা তুমি যেটা চাইলা তোমার মায়ের সাথে কেউ এই কাজটা করুক, এটা কি তোমার ভালো লাগবে? সে বলে, লা ইয়া রাসূলুল্লাহ, কেউই এটা পছন্দ করবে না, আমার মায়ের সাথে এটা কিভাবে সম্ভব? তো তাহলে আতুহিব্বুহু লিবনাতিক, তোমার মেয়ের সাথে কেউ এই কাজটা করুক, তোমার ভালো লাগবে? না ইয়া রাসূলুল্লাহ। তাহলে তোমার বোনের সাথে, তোমার খালার সাথে, একটা একটা করে যখন তাকে জিজ্ঞেস করতেছে, সে তো লজ্জায় কাচুমাচু হয়ে বলে, লা ইয়া রাসূলুল্লাহ, না, কখনোই না। কোনো মানুষই চাইবে না তার মায়ের সাথে, তার বোনের সাথে, তার কন্যার সাথে, তার খালার সাথে এই কাজ কেউ করুক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি যেই কাজটা করতে চাইলা, যেই নারীর সাথে করতে চাও, সে তো কারো না কারো মা, সে তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো খালা, তুমি কি করে এটা করতে চাইলা? যুবক এত লজ্জিত হলো, এত লজ্জা পেল, সে মাথা নিচু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লজ্জায় কাচুমাচু করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভালোবেসে পিঠে একটা আলতো চাপড় দিয়ে তিনি দোয়া করে দিলেন। তিনি বললেন, আল্লাহুম্মা গফির যামবাহ ওয়া তাহহির কলবা ওয়া হাসসিন ফারজা, হে আল্লাহ তুমি তার পাপ মোচন করো, আল্লাহ তুমি তার অন্তর পরিশুদ্ধ করো, আল্লাহ তুমি তার চরিত্রকে নিষ্কলুষ করে দাও। এবং এই হাদিসের যিনি রাবি, তিনি বর্ণনা করছেন যে, ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই, উনি বলতেছেন যে এরপরে কোনোদিন এই যুবককে ডানে বায়ে কোনো বেগানা নারীর দিকে আমরা নজর করে তাকাতে দেখি নাই। আসছিল জিনার অনুমতি নিতে, আসছিল কি নিতে? ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা। আর রাবি বলতেছে যে এরপর থেকে ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই, রাস্তায় চলতে কখনো ডানে বায়ে আর তাকায় নাই। আল্লাহু আকবার। তাহলে এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স, আমরা চাইলেই, আমরা একটু খেয়াল করলেই, আমরা আমাদের ইন্টেলেক্ট একটু খাটালেই ট্যাক্টফুলি কিন্তু এই দাওয়াতি কাজগুলো করতে পারি। আমাদের তরুণদেরকে ডিল করা এখন অনেক কঠিন। আমরা বিভিন্ন সেমিনারে, দাওয়া প্রোগ্রামে এমন এমন প্রশ্নের সম্মুখীন হই যেগুলো আগে আমরা হইনি। তরুণদের কথা তো বাদ, আমার ছোট্ট ছোট্ট মেয়ে, ওদের মাথায় এমন এমন প্রশ্ন, আমার জীবনে এরকম প্রশ্ন আমি শুনি নাই। তো এগুলো তো আমাদের ডিল করতে হবে, কি বলেন? তাদের ওইভাবে তো রেসপন্স করতে হবে, ওইভাবে তো তাদের সামনে ইসলামটাকে উত্তরগুলো হাজির করতে হবে, ফলেই না তারা ইসলামকে বুঝবে, ওন করবে, সেটা অনুশীলন করবে। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। দাওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে দাওয়া শুড বি ফুল অফ লাভ। আপনি যদি দাওয়ার কথা বলেন, এখানে ভালোবাসা থাকতে হবে, ভালোবাসা ছাড়া দাওয়া হয় না। প্রিয় ভাইরা, মনে রাখবেন, ভালোবাসা দিয়ে যেটা জয় করা যায়, কঠোরতা দিয়ে সেটা পারা যায় না। রিপিট, আমি আবারও বলি, ভালোবাসা দিয়ে যেটা জয় করা যায়, কঠোরতা দিয়ে সেটা পারা যায় না। আপনারা এক বেদুইনের ঘটনা জানেন, বিখ্যাত ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসা, বেদুইন চলে আসলো, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম টালাম না দিয়ে, বেদুইন তো নগর জীবনের সভ্যতা, কার্টিসি, এটিকেটস কিছু জানে না, এসেই 2 রাকাত নামাজ পড়লো প্রথমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসা, বেদুইন মসজিদে নববীতে ঢুকে তার উঁটটাকে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে 2 রাকাত নামাজ পড়ে দোয়া শুরু করছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। আল্লাহ তুমি আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করো, আমাদের দুইজনের সাথে কাউরে রহম করো না তুমি। দেখেন, আদাবুদ দোয়া, দোয়ার যে এটিকেটস, এটাও জানে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তার এই দোয়া শুনে বলে, হায় রে, এত প্রশস্ত বিষয়টা লোকটা এত সংকীর্ণ করে ফেললো। মানে আল্লাহর দরবারে রহমতের তো কোনো কমতি ঘাটতি নাই, কি বলেন? আছে? নাই। তো সে কি দোয়া করলো এটা? আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। আল্লাহ শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করো, আর আমাদের সাথে কাউরে তুমি রহম করো না। তো দোয়া টোয়া করে মসজিদে নববীর মাঝখানে বসে পেশাব করতে আরম্ভ করলো। সাহাবারা আবার ধমকাতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহু ওয়া হারিকু আলা বাউলিহি সাজালাম মিম্মা, এই রাখো রাখো, প্রস্রাব করার মাঝখানে কখনো কাউকে ডিস্টার্ব করতে হয় না, আর কাজ সারতে দাও। কাজ সারা হলো, বললেন ওখানে পানি ঢেলে দাও, বালুর মসজিদ, বালুর ফ্লোর, পানি ঢেলে দেওয়া হলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবেসে আদর করে কাছে ডেকে বললেন যে, তুমি যে কাজটা করলে, যেখানে এটা করলে, এটা আমাদের এই পুরো মদিনার কমিউনিটির ইবাদতগাহ, এখানে আমরা আল্লাহর জিকির করি।
এখানে আমরা আল্লাহর কিতাবের তেলাওয়াত করি, এখানে আমরা ইবাদত করি, এই জায়গায় কি তোমার এই কাজটা করা ঠিক হয়েছে? বেদুইন লজ্জিত হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইল। তাহলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন এখানে রাগারাগি করতে, কিন্তু তিনি ভালোবাসা দিয়ে বেদুইনের হৃদয় জয় করেছেন। আল্লাহু আকবার। আপনারা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানেন না? বিখ্যাত ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করতে আসছিল। ইয়ামামার অধিপতি ছিল সে, গমের ডিলার ছিল, গমের বিজনেস করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করতে আসার পরে সাহাবারা তাকে ধরে ফেলে, ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে ফেলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন, যাওয়ার পরে সাহাবারা জানালো যে তিনি হত্যা করতে এসেছিলেন আপনাকে, আমরা তাকে আটক করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার সাথে ভালো আচরণ করো। প্রথম দিন বললেন যে ভালো আচরণ করলো, তো সাহাবারা ভালো আচরণ করলেন। এরপর দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কার বাসায় রুটি আছে, কিছু রুটি পাঠায় দাও। রুটি পাঠানো হলো। তারপর কার কাছে উট আছে, উটের দুধ নিয়ে যাও একটু তার কাছে, একেবারে ফ্রেশ ডেটস, খেজুর নিয়ে যাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যে তার সাথে কনভারসেশন করতে আরম্ভ করলেন, ইসলামের সুমহান দাওয়াত দিতে লাগলেন। সে অবাক, 3 দিনের এই জামাই আদর পেয়ে সে রীতিমতো অবাক যে যুদ্ধবন্দীদের সাথে আমরা কি অমানবিক আচরণ করি, আর এই মদিনাতে যুদ্ধবন্দীদের সাথে এরকম আচরণ। 3 দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ইসলামের সুমহান বাণী তুলে ধরলেন, এভাবে কখনো খেজুর দিয়ে আপ্যায়ন, কখনো রুটি দিয়ে আপ্যায়ন, কখনো দুধ দিয়ে আপ্যায়ন। 3 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, যাও সুমামার বাঁধনটা খুলে দাও, রশিটা খুলে দাও। তাকে বেঁধে রাখা হয়েছিল। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, তো মারাত্মক খুন করবে আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যা জানি তোমরা সেটা জানো না, রশি খুলে দাও সুমামার। সাহাবারা খুলে দিল। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই ঈমান আনেননি। মসজিদে নবীর পাশেই একটা কুয়া ছিল, কুয়ায় যেয়ে গোসল করে আসলেন। গোসল করে মসজিদে নবীতে ফিরে এসে সব সাহাবাদের সামনে সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবং তখন তিনি বলেছিলেন যে মুহাম্মদ, আজকের আগে, এই মুহূর্তের আগে তোমার চেহারার চেয়ে কোনো অপছন্দনীয় চেহারা আমার কাছে ছিল না, কিন্তু ঠিক এই মুহূর্ত থেকে তোমার চেহারার চেয়ে কোনো প্রিয় চেহারা আমার জীবনে আর নাই। মুহাম্মদ, জেনে রেখো, এই মুহূর্তের আগে ইসলামের চেয়ে নিকৃষ্ট কোনো মতবাদ আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্তের পর ইসলামের চেয়ে প্রিয় কোনো ধর্ম আমার কাছে নাই। এই মুহূর্তের আগে মদিনার চাইতে অপছন্দনীয় কোনো শহর আমার কাছে ছিল না, কিন্তু ঠিক এই মুহূর্তের পরে মদিনার চাইতে প্রিয় কোনো ভূখণ্ড আমার হৃদয়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে উমরা করতে চলে গেলেন তালবিয়া পড়তে পড়তে, এবং তিনি যে ঘোষণা দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুমতি না দেয়, ইয়ামামার একটা গমের দানাও মক্কায় পৌঁছবে না। ইকোনমিক স্যাংশনে, যে আমেরিকা যে স্যাংশন দেয় এখন, সে স্যাংশন দিয়ে ফেলছে। এখন মদিনাবাসী সেই ইয়ামামা থেকে আসা গম দিয়ে রুটি বানিয়ে তারা খেত। এখন মদিনা মক্কাবাসী, তো সে যখন গম বন্ধ করে দিছে, এখন না খেয়ে মরার উপক্রম। মক্কাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখে পাঠালেন যে, হে মুহাম্মদ, তুমি কি চাও যে আমরা না খেয়ে মরি? আমাদের শত্রুতা, যুদ্ধ যাই হোক, আমরা তো এক এলাকার, এক গোত্রের, এক বংশের। তুমি একটু ইয়ামামারে বলে দাও সে যেন তার ইকোনমিক যে স্যাংশন, অর্থনৈতিক যে স্যাংশন সে দিয়েছে, অবরোধ, এটা যেন উঠায় নেয়, তা না হলে তো না খেয়ে আমাদেরকে মরতে হবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মধ্যস্থতা করলেন, এরপরে ইয়ামামা এই স্যাংশন উঠায় নিলেন। প্রিয় ভাইরা, দেখেন, ওই 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে, এত দরদ দিয়ে, এত ভালোবাসা দিয়ে উমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছিলেন যে উমামার মতো দুর্ধর্ষ এক ডাকাত একেবারে মোমের মতো গলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ারে পরিণত হয়েছে। তাহলে দাওয়ার ক্ষেত্রে এজ এ দাঈ আমাদের সবসময় এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ভালোবাসা দিয়ে যা করতে পারবো, কঠোরতা দিয়ে, বাড়াবাড়ি দিয়ে কঠিনকালেও সেটা করতে পারবো না। আমরা যেন কাউকে ছোট করে কথা না বলি। ভুল করলে আপনি কাউকে ছোট করে, হিট করে কিছু বলতে পারবেন না, নাম ধরে তাকে লজ্জিত করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তাসহিহ করার পদ্ধতি যদি আপনি দেখেন, আল্লাহু আকবার, কখনো কাউকে নাম ধরে ছোট করে কথা বলতেন না। ভুল করলে এটা করতেন না। আমরা কি করি, এই মিয়া আপনি এটা কি করছেন, এই তুমি ভুল করে ফেলছো, এই তুমি ফাসিক হয়ে গেছো, তুমি কাফের হয়ে গেছো। এগুলো কিন্তু আমাদের প্রবণতা। বরং তাসহিহ করার পদ্ধতি হচ্ছে যে এই ব্যাপারটা ভুল হয়ে গেছে, এটা ঠিক নয়, শুদ্ধ হচ্ছে এটা। শুদ্ধটা বলে ফেললে যেটা হবে যে ভুল করছে সে সাবধান হয়ে গেল, আর গোটা কমিউনিটি সতর্ক হয়ে গেল। কি বলেন?
সাহাবাদের মধ্য থেকে যদি কেউ ভুল করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উল্লেখ না করে এইভাবে বলতেন, মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, মা বালু আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা। তোমাদের কি হলো, তোমরা নাকি এমন এমন বলো? তোমাদের মধ্যে কি হলো, তোমরা নাকি এমন এমন করো? এটা তো ঠিক না। এরকম যখন বলতেন, যারা এমন এমন বলছে এরা তো শুধরে গেছেন, আর বাকিরাও জেনে গেল যে এই কাজটা ভুল, এটা শুদ্ধ না। সুবহানাল্লাহ বিহামদি। এভাবে তিনি তাসিহ করতেন। বিখ্যাত হাদিস আপনারা জানেন, একজন বলছে সারা রাত নামাজ পড়বো, একজন বলছে যে বিয়েই করব না, একজন বলছে যে সারা বছর রোজা রাখবো। এগুলো শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কি হলো, তোমরা নাকি এমন এমন বলো? হ্যাঁ, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তো সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি, তোমাদের মধ্যে সবচাইতে বেশি মুত্তাকি আমি। তো আমি তো বিয়ে করেছি, আমি তো রাতে ঘুমাই, আবার তাহাজ্জুদের সালাত পড়ি, আমি রোজা রাখি কোনো দিন, কখনো রাখি না। সো এইভাবে ব্যালেন্স এবং পরিমিত জীবনবোধে আমার তো কোনো সমস্যা হয় নাই, তোমাদের কেন সমস্যা হয়? তাহলে নাম ধরে তাসিহ করতেন না, বরং কোনটা ভুল এটা তিনি বলে দিতেন। দায়ীদের জন্য আরেকটা পিচ্ছিল জায়গা হচ্ছে যে আমাদেরকে মানুষ জোর করে অনেক কথা বলার জন্য বলে যে বলেন, একটু নসিহত করেন। আমি তো প্রোগ্রাম এত কমিয়ে দিয়েছি, এই কাতারে বোধহয় একটু ব্যত্যয় হয়েছে। কাতারে বোধহয় আমার আজকে তো খুব প্রাইভেট প্রোগ্রাম, এরপরে বোধহয় 4 মসজিদে 4টা আম প্রোগ্রাম, তাফসির প্রোগ্রাম। তো আমি সাধারণত কোনো দেশে সফরে গেলে একটা প্রোগ্রাম করি শুধু। গত বছর আমি বাংলাদেশে 8 বিভাগে শুধু 8টা তাফসির প্রোগ্রাম করেছি, আপনারা দেখেছেন হয়তো। আলহামদুলিল্লাহ, খুব সাকসেসফুলি আমরা ইভেন্টগুলো সম্পন্ন করতে সক্ষম হয়েছি। খুব ক্রাউড হয়ে গেছে, খুব ক্রাউড হয়ে যায়। ইনডোর প্রোগ্রামগুলোতে আমরা যেমনি স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারি, মাঠের মাহফিলগুলোতে আসলে পারা যায় না। মাঠের মাহফিলে বসুন, শান্ত হন, থামুন, এই বলতে বলতে আধা ঘন্টা চলে যায়। আর ইয়াং ছেলেদের যে ক্রাউড ধাক্কা ধাক্কি করে সামনে আসতে চায়, এলইডি স্ক্রিন আছে বড় বড়, ওখানে হুজুরকে দেখা যাচ্ছে, আরো বড় দেখা যাচ্ছে। ওখানে কিন্তু অনেক বড় দেখা যায় আমাদেরকে, 2-3 গুণ লম্বা। না, ওইখানে দেখবে না, ধাক্কা ধাক্কি করে স্টেজের সামনে এসে দেখতে চায়। তো কমিয়ে দিলাম কেন? কারণ রোবোটিক দাওয়া এটা আসলে ফ্রুটফুল না। প্রতিদিন 2টা-3টা মাহফিল, আমার নিজেরও তো আধ্যাত্মিকতার দরকার আছে। কথাগুলো তো আগে আমার জন্য, আমার তো আগে ডাইজেস্ট করতে হবে। আমার নিজের আমল আখলাকের ব্যাপারে তো আমার আগে ভাবতে হবে। এখন আমার কাছে এত নসিহতের ভান্ডার কোত্থেকে আসলো যে সকাল দুপুর রাত আমার বসাই দিলেই শুধু নাসিহাত বের হয় রোবোটিক সিস্টেমে। সকালে বসলেও 2 ঘন্টা, দুপুরে বসাই দিলে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা, এত ঘন্টার পর ঘন্টা নাসিহাত আমি দিব কোত্থেকে? এগুলো তো আগে আমার ডাইজেস্ট করতে হবে, কি বলেন? এই জায়গাটা বড় পিচ্ছিল দায়ীদের জন্য। সো আগেও আমার পলিসি এটা ছিল যে খুব কম সংখ্যায় প্রোগ্রাম করা, পাবলিক অ্যাপেয়ার খুব কমিয়ে দেওয়া, এবং এবার তো ফর্মালি আমরা শুধু 8 বিভাগে 8টা প্রোগ্রাম করেছি। তো যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে উপদেশ শুধু অন্যদের জন্য নয়। আমরা যে নাসিহাগুলো করি খেয়াল রাখতে হবে অ্যাজ এ দায়ী, এই নাসিহাতটা সবার আগে অ্যাপ্লিকেবল আমার জন্য। আই রিপিট, আমি আবারও বলছি, আমরা যে ওয়াজগুলো করি, নাসিহাতগুলো করি, উপদেশমালাগুলো রাখি, এটার সবার আগে অ্যাপ্লিকেবল কার জন্য? আমার নিজের জন্য। আমরা মানুষকে আল্লাহর ভয়ের জন্য বলবো, আমরাই যদি আল্লাহকে ঠিকঠাক ভয় না করি, আমরা মানুষকে সৎ হতে বলি, আমরাই যদি সৎ না হই, তাহলে তো হবে না। তো এটা অনেক পিচ্ছিল একটা জায়গা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যেটা করো না এটা কেন বলো? এটা তো আল্লাহর কাছে অপছন্দনীয়। সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যা বলি এদের দায়ী ইলাল্লাহ, এটা যেন আগে নিজে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহমুখী হইতে বলতেন, তিনি সবচাইতে আল্লাহমুখী ছিলেন। রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়তে পড়তে পা ফুলে যেত ওনার, সিজদায় পরে কাঁদতে কাঁদতে জায়নামাজ ভিজিয়ে ফেলতেন, জামা ভিজিয়ে ফেলতেন, ফ্লোর ভিজিয়ে ফেলতেন। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরে সব গুনাহ মাফ, তারপরও এত কষ্ট কেন করেন? তিনি বলতেন যে আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, হে আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হতে চাইবো না, পছন্দ করব না? আল্লাহু আকবার। এটা যে কত বড় রিমাইন্ডার একজন দায়ীর জন্য, প্রিয় ভাইরা। সো আমরা যেন নিজেকে নিয়েও একটু সময় দেই। এই যে পুরা উম্মাহ নিয়ে আমার ভাবনা, এত চিন্তা, আমার নিজেকে নিয়েও যেন আমি একটু ভাবি যে ডু আই লিড এ ডিসেন্ট লাইফ, আমি একটা ডিসেন্ট লাইফ লিড করতেছি কিনা, নাকি শুধু সবার জন্য আমার দাওয়া। আমরা যে সমস্যাটা আমাদের হয়, আমরা অন্যকে কাঠগড়ায় দাঁড় করাতে পছন্দ করি খুব বেশি, উপদেশ অন্যকে দিচ্ছি বেশি, কিন্তু নিজের আত্মোন্নয়ন,
নিজেকে আখিরাতমুখী কার্যক্রমের সাথে অ্যাটাচ করা, লেনদেনের স্বচ্ছতা, আমাদের কথা কাজে মিল থাকা, এজ এ দায়ী এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরুতে আমি বলেছি যে আমাদের ওরাল দাওয়ার চেয়ে আমাদের প্র্যাকটিক্যাল দাওয়া এটা বেশি ফ্রুটফুল, এটা মানুষ বেশি দেখে, এটা বেশি ফলপ্রসূ হয়। দায়ীদের অনেক বিবেকবোধ সম্পন্ন হতে হয়, মানে উচ্চ বিবেকবোধ সম্পন্ন, কনসিডারেট, অন্যের ব্যাপারে অনেক বেশি কনসিডারেট থাকা, যে অন্যের কষ্ট হয়ে গেল কিনা। ম্যান অফ 6 সেন্সেস হইতে হয়, সবগুলো সেন্স যেন কাজ করে। আমি ছোট্ট দিয়ে একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা মজলিসে গেলে, কোনো নামাজের ইমামতি করলে কার কি কষ্ট হচ্ছে, সুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, খুব খেয়াল করতেন। মুআয ইবনে জাবালের ঘটনা জানেন, একবার মাগরিবের নামাজে লম্বা কেরাত পড়লেন সূরা বাকারা দিয়ে। সেখানকার এলাকার মুসল্লিরা ছিল শ্রমজীবী সাহাবী, তারা নামাজ ছেড়ে দিয়ে নিজেরা নামাজ পড়ে এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম পাঠালেন উনি মাগরিবে পড়ে সূরা বাকারা, আমাদের তো কষ্ট হয়। রাসূল ইসলাম রেগে গেলেন, আফাতানুন আনতা ইয়া মুআয, তোমাকে পাঠালাম কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য, তুমি ফিতনা ছড়াচ্ছ। তুমি কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা মুখস্থ নাই? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াশ-শামসি ওয়া-দুহা মুখস্থ নাই এগুলো? তো এগুলো দিয়ে কেন পড়ো না? দেখেন সেন্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কনসিডারেট, উচ্চ বিবেকবোধ সম্পন্ন। একবার এক নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ছোট করলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত শর্ট নামাজ কেন পড়লেন? তিনি বললেন, হঠাৎ করে নামাজের মাঝখানে মহিলাদের কাতার থেকে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে। আমার মনে হচ্ছে এই বাচ্চাটাকে সামলাতে মেয়েদের কাতারে একটা মায়ের বড্ড কষ্ট হচ্ছে। মেয়েদের কাতারে একটা মায়ের ওই বাচ্চাটাকে সামলাতে বড্ড কষ্ট হচ্ছে আমার মনে হলো, এজন্য নামাজটাকে শর্ট করে দিলাম। দেখেন, একবার লম্বা সেজদা দিলেন এশার নামাজে। সাহাবারা বলেন, এত লম্বা সেজদা তো দিতে দেখি না, অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা ওহী আসলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন ওয়ালাকিন নাবনি ইরতাহালানি ফাকারিহতু আন উআজিলাহু হাত্তা ইয়াকদি হাজাতাহ। কোনোটাই না, অসুস্থ হই নাই, ওহীও আসে নাই, সেজদারত অবস্থায় আমার নাতি হুসাইন আমার কাঁধের উপরে চেপে বসেছে, খেলতেছিল, তো আমি মাথা উঠালে ওর খেলা একটু ডিস্টার্ব হবে। আল্লাহু আকবার। এজন্য যতক্ষণ না ওর খেলা শেষ না হয়েছে আমি মাথা উঠাই নাই, তারও খেলা শেষ হয়েছে আমি মাথা উঠিয়েছি সেজদা থেকে। সুবহানাল্লাহ। কনসিডারেট, উচ্চ বিবেকবোধ সম্পন্ন, দ্য ম্যান অফ 6 সেন্সেস। দেখেন কোথায় কি হচ্ছে। ইমাম এখন আল্লাহু আকবার বলে আমি তো চমৎকার মাইক্রোফোন পেয়ে দরাজ গলায় তেলাওয়াত করতেছি, বাইরে দুর্যোগপূর্ণ অবস্থা, বাইরে চলতেছে কি জুমার নামাজে বৃষ্টি। এখন বাইরের মুসল্লিদের, রাস্তার মুসল্লিরা কি রোদের মধ্যে পড়তেছে না বৃষ্টিতে ভিজতেছে? যদি আমার খেয়াল না থাকে তাহলে এটা হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া পদ্ধতি এমন ছিল না, কনসিডারেট ছিলেন, ম্যান অফ 6 সেন্সেস ছিলেন, উচ্চ বিবেকবোধ সম্পন্ন ছিলেন। সব শেষের কথা, একজন দায়ীর টাইমিং বুঝে দাওয়া কাজ করতে হবে, এটা খুব জরুরি। এক এলাকার লোক খাওয়ার পরে ওয়াজ শোনে, এখন আপনি খাওয়ার আগে ওয়াজ শুরু করে দিলেন। আবার কোন এলাকার লোক খাওয়ার আগে ওয়াজ শোনে, আপনি ওয়াজ করতে চাইলেন খাওয়ার পরে, এটা হবে না। আপনার টাইমিং বুঝে দাওয়াটা দিতে হবে, মানে সঠিক সময়ের অপেক্ষা করা। লাস্ট কথা, লাস্ট একটা হাদিস দিয়ে এই পয়েন্টটা শেষ করি যে প্রপার টাইমিং ফর দাওয়া ব্যাপারটা কি। মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল, ইয়াহুদি খাদেম, ছোট্ট ইহুদি ছেলে। কানা গোলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদি গোলাম, ছোট্ট ছেলে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত, আসতো যেত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে ঈমানের দাওয়াত দেয় নাই, মানে লা ইলাহার দাওয়াত দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রপার টাইমিংয়ের অপেক্ষা করতেছে, একটা ভালো সময় দিব। দেখেন কীভাবে তিনি সিলেক্ট করতেন। হঠাৎ সে যখন অসুস্থ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে ছেলেটা অসুস্থ, তাকে দেখতে গেলেন। তার মাথার পাশে বসলেন, বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত দিয়ে তার খোঁজখবর নিচ্ছেন, কী অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, অসুস্থ হলে ভিজিট করতে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেইলি রুটিনের উপর আমার একটা লেকচার আছে, ডেইলি রুটিন অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো উনি 10:30 11টার দিকে এই টাইমে 2টা কাজ করতেন। উনি মদিনার মার্কেট ভিজিট করতে যাইতেন, আর কেউ অসুস্থ থাকলে তাকে ভিজিট করতে যাইতেন, এবং যে মাথায় হাত দিয়ে আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা, এই দোয়াগুলো পড়তেন এবং আশা দিতেন, লা বাসা আলাইক তুহুরুন ইনশা। আরে কি বলছো, তুমি অসুস্থ, তুমি সুস্থ, লা বাসা আলাইক, তোমার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। এ শুনলে অসুস্থরা আর অসুস্থ হয়ে যেত। আমরা অনেক সময় এটা ভুল করি, অসুস্থ মানুষের ভয় দেখাই। কেউ অসুস্থ হলে ওই রোগে
সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেছে তার ঘটনা দিয়ে শুরু করি। এরকম হয় না? একজন ধরেন যে ক্যান্সারের ফার্স্ট স্টেজে আছে, এখন আপনি যে শুরু করলেন, হায় রে ভাই আপনার ক্যান্সার, আমার খালা তো ক্যান্সারের একেবারে 4th স্টেজে চলে গেছিল, এমন কষ্ট, কেমোথেরাপি, এই ওই লোক বাঁচবে? তো যা সুস্থ ছিল আরো অসুস্থ হয়ে যাবে। কি বলেন? অসুস্থ হবে না? একটা সুস্থ মানুষকেও যদি আপনি বলেন ভাই আপনি কি অসুস্থ নাকি, সকালে যদি আপনি একজন সুস্থ মানুষকে বলেন ভাই আপনাকে দেখতে একটু অসুস্থ অসুস্থ লাগে, দুপুরে যদি আরেকজনকে ঠিক করে রাখেন যে ভাই তুমিও এটা বইলো, সে যদি বলে ভাই কি অবস্থা, আপনার চেহারাটা তো মলিন, বিকেলে দেখবেন ও কাঁথা গায়ে দিয়ে বিছনায় শুয়ে পড়ছে। এটা মানুষের টেন্ডেন্সি। আপনি তাকে আশাবাদী করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালেই তো বলতেন বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসিরু, সহজ করে প্রেজেন্ট করো, জটিল করো না, মানুষকে সুসংবাদ দিও, দিন থেকে ভাগিও না। অসুস্থ দেখলেই লা বাসা আলাইক তাহরুন ইনশাআল্লাহ, আরে কি তুমি সুস্থ, তোমার গুনাহ মাফ হচ্ছে। দেখবেন যে এভাবে যদি আপনি অসুস্থ অবস্থায় কেউ আপনাকে ইন্সপায়ার করে, আপনি সুস্থ সুস্থ ফিল করবেন যে আলহামদুলিল্লাহ, কষ্ট যেহেতু হচ্ছে আল্লাহ তো গুনাহ মাফ করে দিচ্ছে, আমার নিষ্পাপ হয়ে যাচ্ছে আমি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার ইহুদি খাদেমের বাসায় যেয়ে পাশে বসলেন, বসে খোঁজখবর নিচ্ছে। দেখলেন যে খুব মুমূর্ষ, খুব অসুস্থ, খুব দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দিস ইজ দ্য হাই টাইম, এই তো টাইম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলিম, পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো বাচ্চা ইহুদি, বাচ্চার বাবা ইহুদি, বাচ্চা হঠাৎ যখন আসলিম শুনছে তখন ইসলাম অ্যাকসেপ্ট করবে কি করবে না পারমিশনের জন্য ফানাযারা ইলা ওয়াজহি আবি, বাবার দিকে একটু তাকালো, দেখে আব্বা কি বলে। তো তার বাবা বলল আতিয়া আবুল কাসিম, আবুল কাসিম যা বলছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তাই বলো। আল্লাহু আকবার। তখন বাচ্চাটা বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুশিতে আনন্দে তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সেই সত্তার, সে আল্লাহর যে আল্লাহ কিছুক্ষণ আগে যে জাহান্নামের জন্য এন্ট্রি রেজিস্টার ছিল তাকে মুহূর্তে এই কালিমার বদৌলতে জান্নাতি বানায় দিলেন। দেখেন হাই টাইম, দিস ওয়াজ দ্য হাই টাইম টু গিভ দাওয়া। এত বছর খেদমত করছে, উনি কিছু বলে না। এখন যখন কেউ যখন অসুস্থ অবস্থায় থাকে, একজন রোগীর মন কিন্তু খুব নরম থাকে, কি বলেন? রোগীর মন নরম থাকে, তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে। এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াটা দিয়েছেন। তাহলে গুড টাইমিং ফর দাওয়া। সম্মানিত সুধী, এই প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আপনাদের খেদমতে আমি উল্লেখ করলাম, এগুলো সবই আপনারা জানেন। জাস্ট রিমাইন্ডার যে এজ এ দায়ী আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের দাওয়াটার জন্য ফলপ্রসূ হয়, প্রোডাক্টিভ হয়, সর্বোচ্চ যেন আমরা নিতে পারি, আমাদের কথা থেকে কেউ না হয়, বরং আশার বাণী যেন ফিরে পায়। আল্লাহ তাআলা দাওয়াতি অঙ্গনে আমাদের দাওয়াতি অভিযাত্রাগুলোকে কবুল করুক। আমাদের কথায়, আমাদের আলোচনায়, আমাদের দিক নির্দেশনায় উম্মাহ যেন ঐক্যবদ্ধ হয়, বিচ্ছিন্ন যেন না হয়, আল্লাহ কবুল করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সংক্ষিপ্ত পরিসরে প্রফেটিক দাওয়া মেথোডোলজি নিয়ে এই পয়েন্টসগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। যতগুলো কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে বলেছি। কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর যা বলেছি তার সবটুকু প্রথমে যেন আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। আমি আবারও আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই যে দীর্ঘ সময় নিয়ে আপনারা বসে আলোচনাটি শুনেছেন। আপনাদের সাথে আবারও হয়তো অন্য কোনো প্রোগ্রামে দেখা হয়ে যাবে, সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত গর্ব, তথ্যবহুল, গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী আলোচনা শুনছিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল মানহাজুন নববী অনুযায়ী দ্বীনের দাওয়াত প্রদান করার তৌফিক দান করুন এবং শেখকে আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করুন। তার ইলম, আমল, সিহাত, মাল, আওলাদ, ইজ্জত, হায়াত আল্লাহ তাআলা বারাকাহ দান করুন এবং তার দ্বারা আল্লাহ তাআলা গোটা উম্মতকে আরও বেশি উপকৃত হওয়ার, লাভবান হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা একবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। এখন আমাদের সভাপতির বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য অনুরোধ করছি সর্বজন শ্রদ্ধেয় আলিমে দ্বীন, বিশিষ্ট আলিমে দ্বীন হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ
وعلى آله وأصحابه ومن والاه أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد قولي أعوذ بالله من الشيطان الرجيم وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين صدق الله مولانا العظيم মার্কাজ আব্দুল্লাহ বিন জায়েদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের মধ্যমণি ফজিলাতুদ দাক্তুর শেখ মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ এবং উপস্থিত ওলামায়ে কেরাম, খোতাবা, দাঈ, মুবাল্লিগিন এবং সর্বস্তরের আমার প্রিয় ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে এমন একটি সুন্দর মাহফিলে ওলামায়ে কেরামগণের সোহবতে উপস্থিত হয়ে দ্বীনের আলো নিয়ে যাওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। এরপরে শুকরিয়া আদায় করছি যে মার্কাজ আব্দুল্লাহ বিন জায়েদ এমন একটি সুন্দর মাহফিল আমাদেরকে উপহার দিয়ে আমাদের সকলকে ধন্য করেছেন। সেই সাথে হুকুমতে কাতার এমন একটি সুন্দর মাহফিল আমাদেরকে উপহার দেওয়ার জন্য এই রাষ্ট্রের কর্ণধার এবং ওজারাতুল আওকাফের সম্মানিত ওজির এবং ওনার সমস্ত কর্মচারীবৃন্দ, মুআজ্জববৃন্দ সকলের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। এবং সেই সাথে সাথে এই শুকরিয়াটুকু আমাদের আদায় না করলে নয়, মাল্লাম ইয়াশকুরিন্না সালাম ইয়াশকুরিল্লাহ। সেটা হলো পৃথিবীর বুকে একটি মাত্র দেশ, যেই দেশে বাংলাদেশের সবচেয়ে আইম্মা হজরত বেশি, আমরা এখানে মসজিদের খেদমতে নিয়োজিত আছি। এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাতারের ওসিলায় এত সুন্দর একটি জীবনযাপনের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সদা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পরিশেষে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম এইটা নিয়ে আলোচনা করারও এখন সময় নেই। শুধু আমি একটা কথা বলবো, আপনাদেরকে একটা প্রশ্ন করব যে আমরা সকলে আল্লাহর কাছে আমাদের সকলের চাওয়া পাওয়া, শেষ চাওয়া পাওয়া যেটা, সেটা তো আমরা সকলে জানি। আল্লাহর কাছে আমাদের সকলের শেষ চাওয়া পাওয়াটা কি আমার ভাইরা? আমি জানি আপনারা জানেন, তবুও আমি এটা তাকরার করতে চাচ্ছি। আমাদের সকলের শেষ চাওয়া পাওয়াটা একটু যদি আমার সাথে বলতেন যে আমাদের সকলের শেষ চাওয়াটা আল্লাহর কাছে কি? আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে আমি আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি, আমাদের গন্তব্য এক, আমাদের সকলের গন্তব্য এবং চাহিদা, তামান্না, আকাঙ্ক্ষা সব এক। যদি গন্তব্য এক হয় তাহলে আমরা একসাথে মিলে কাজ করতে পারবো না কেন? যেহেতু আমাদের যেতে হবে তো এক জায়গায়, এক জায়গায় যেতে হলে যদি কলহ, ঝগড়া, বিচ্ছেদ ইত্যাদি থাকে তাহলে তো এক জায়গায় যেতে পারবো না, সেখানে গিয়ে তো ঝগড়াই করতে হবে। কাজেই বেহেশত তো ঝগড়ার জায়গা নয়। কাজেই ঝগড়া ফাসাদ যা কিছু ইখতিলাফ আছে সব দুনিয়া থেকে মিটাই যেতে হবে। এই জন্য দেখেন, আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিচ্ছি। আমার মতো বয়সের যারা আছেন বা এর কাছাকাছি, আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন গ্রামে সাপ্তাহিক বাজার থাকে। সপ্তাহে একদিন জমে, 2 দিন জমে। সেই বাজারগুলিতে মানুষ বিভিন্ন রাস্তা, বিভিন্ন পয়েন্ট দিয়ে এসে বাজার করার জন্য আসে। প্রত্যেকে যার যার বাজার করে আবার ঝগড়া ফাসাদ ব্যতীত যার যার গন্তব্য কিন্তু চলে যায়। সকলের কেন্দ্রবিন্দুটা ছিল ওই বাজার। আজকের দিনে বাজার শেষ, সবাই যার যার জায়গায় চলে গেছে। যদি এইভাবে আমাদের কেন্দ্রবিন্দু যদি জান্নাত হয়, তাহলে এই জান্নাতে প্রবেশ করার জন্য আমাদের সব ইখতিলাফকে ভুলে যেতে হবে। বাজার কমিটি যেমন বলে না এই কথা যে এমন গ্রাম আসতে পারবে না, অমুক গ্রাম আসতে পারবে না, অমুক ইউনিয়ন আসতে পারবে না, এই কথা বলে না। এমনিভাবে আল্লাহর জান্নাত আমার আপনার সকলের জন্য ওপেন, যদি আমরা
আর দুনিয়া মাজরাতুল আখিরা হিসাবে কাজ করে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে সেই জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক কোরআনে যেটা বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য স্বীকার করো, ওয়া লা তানাযাউ, ঝগড়া বিগ্রহে ইখতিলাফে লিপ্ত হইও না, তাহলে ফাতাখতালিফা কুলুবুকুম, যদি ইখতিলাফ করো তাহলে তোমাদের কলব মুখতালিফ হয়ে যাবে। ওয়া লা তানাযাউ ফাতাফশালু, আরবিতে ফাশাল শব্দের অর্থ আপনারা জানেন, অকৃতকার্য হওয়া, নাকাম হওয়া, তাহলে তোমরা কামিয়াব হতে পারবে না। আর উর্দুতে এর তাফসিরে লিখছিলে তুম বুজদিল হো যাওগে। বুজদিল, বুজদিল বুঝেন তো? বুজ মানে বকরির দিল, তো দিল, বকরির দিল হয়ে যাবে তোমার, মানে কি তোমার দিল ছোট হয়ে যাবে, কারণ তোমার পাওয়ার নাই, তোমার মধ্যে ইত্তেহাদ নাই, ইত্তেফাক নাই, এই জন্য জনশক্তি নাই, শক্তি না থাকার কারণে তুমি বুজদিল, কুণ্ঠাসা, তোমার শক্তি নাই, তুমি হক কথা বলতে পারো না। এই জন্য উর্দুতে লিখছে যে তুম বুজদিল হো যাওগে, আর আরবিতে ফাতাফশালু, ফাশের অর্থ তো আপনারা জানেন। ওয়াতাযহাবা রিহুকুম, এইখানে কোনো কোনো মুফাসসির বলেছেন তোমার অস্তিত্বও থাকবে না, ওয়াতাযহাবা রিহুকুম। আর আরবিতে বলা হয়েছে ওয়াতাযহাবা কুওয়াতুকুম, তোমার শক্তি নষ্ট হয়ে যাবে তুমি যদি ইখতিলাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত ইখতিলাফ ভুলে গিয়ে আমরা সব মুসলমান মুত্তাহিদ হয়ে ইহতিসাম বিহাবলিল্লাহর পাহলু ইখতিয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়া থেকে আখিরাতের প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।